সম্প্রীতি। এই বিরাট সম্প্রীতি অনুষ্ঠানে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মহার্ঘ রক্তার্ঘ উৎসবে। Opportunities not at all sometimes, so don't let it go and donate blood. চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সে সুযোগ করে দিয়েছে, আর আজকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন পর্ব মুহূর্ত পরেই আমরা সূচিত করব। সকলকে আমরা স্বাগত জানাচ্ছি বারাসাত নবপল্লী বয়েজ স্কুল প্রাঙ্গণে কিশোর সঙ্গের মহানাট্য মঞ্চে আজ রক্তার্ঘ উৎসব। এই রক্তার্ঘ উৎসবে আপনাদের সকলে পেল সাদর আমন্ত্রণ। চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা। সম্মানীয় সভাপতি পলাশ মণ্ডল, সম্পাদক রাজীব চক্রবর্তী, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ পাল, ভাইস প্রেসিডেন্ট আমার প্রিয় কলিগ দেবশ্রী ব্যানার্জি, আমাদের কার্যকর্তারা তন্ময় চক্রবর্তী, অরিজিৎ কুণ্ডু, পরিতোষ সুতার, অনির্বাণ কুণ্ডু, সৌভিক দাস, আমার প্রিয় ভাই এবং কলিগ, কৌস্তব মিত্র, অমিত ঘোষ, মৌমিতা চক্রবর্তী, রতন গান, সৌরভ সাউ, সঞ্জীব ঘোষ, মৃদুলা সরকার, ঈশা চক্রবর্তী, কেয়া রায়, অঙ্কনা মাদি, সৌরভ চক্রবর্তী, অজয় সেন, সুজয় খন্ড। আমাদের চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এটাই বন্ধুত্বতার হাত বাড়িয়ে রেখেছে আপনাদের দলে, আপনাদের জন্য। আসুন সেই বন্ধুত্বতার হাতকে আমরা আরো সুদৃঢ় করি। বারাসাত মেডিকেল কলেজ ও হসপিটালের মেডিকেল টিম আর কিছুক্ষণের মধ্যেই রক্ত শব্দে উপস্থিত হবে, তাদের প্রতীক্ষা রয়েছি আমরা। আমাদের মানবিকতার পতাকা, আমাদের ভালোবাসার পতাকা, আমাদের উত্তরণের পতাকা, যে পতাকা তলে আমরা সম্মানীয় সভাপতি চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পলাশ মণ্ডল মহাশয়, সহযোগিতা থাকবেন সম্পাদক রাজীব চক্রবর্তী, এবং আমরা থাকব ভালোবাসার উচ্চারণে উত্তোলনে এই মহান পর্বে। চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এক আবেগের নাম, চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এক সংগ্রামের নাম। চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বুঝতেই মুখে ফোটাতে হাসি, আসুন সবাই এগিয়ে, জীবন যুদ্ধ লড়বো আমরা, আমরা যাবো এগিয়ে। একবার জোরে করে দিলি চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, the name of destination, name of love, name of creation, name of humanity। তার সঙ্গে তন্ময়, অরিজিৎ, পরিতোষ গান, অনির্বাণ, সৌভিক দিচ্ছেন পুষ্পার্ঘ নিবেদন করলেন, কৌস্তব, অমিত সহ আমাদের প্রত্যেককে আমরা অনুরোধ করছি মৌমিতা, দিলীরত হালদার, সৌরভ সাউ, সঞ্জীব ঘোষ, মৃদুলা সরকার, ঈশা সৌরভ চক্রবর্তী, অজয় সেন, সুজয় কণ্ড এবং উৎসাহী মানুষ যারা আছেন আমাদের চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পাশে, তাদেরকে আমরা অনুরোধ করছি পুষ্পার্ঘ নিবেদনের জন্য আমাদের পতাকা বেদি দলে আমাদের পুষ্পার্ঘ নিবেদিত হলো আমাদের ভালোবাসার পতাকা।
প্রাণীর সঙ্গে প্রাণ, হৃদয়ের সঙ্গে হৃদয়, ভালোবাসার সঙ্গে ভালোবাসার অন্তহীন মেলবন্ধনের নামে চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আজ এই উদ্বোধনী মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নবপল্লী বয়েজ হাই স্কুলের সম্মানীয় শিক্ষক, সম্মানীয় অরিন্দম দেব মহাশয়। আমরা এই পর্বে তাকে বরণ করে দেব। বরণ করে দেবেন ভাইস প্রেসিডেন্ট দেবশ্রী ব্যানার্জি, স্যার অরিন্দম দেব স্যার। একজন জরুরি করতালি নবপল্লী বয়েজ হাই স্কুলের সম্মানীয় শিক্ষক পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমরা অভিবাদন জানাচ্ছি। অরিজিন এবং দেবশ্রী বরণ করে দেবেন। আমাদের সংশ্লিষ্ট শিক্ষকের প্রতি রইল আমাদের শ্রদ্ধা, অন্তহীন অভিনন্দন। সম্মানীয় শিক্ষক অরিন্দম দেব। Be a candle, be a light, be a twinkle, be a hope, be an inspiration, and be a great teacher forever. মাননীয় অরিন্দম দে মহাশয় সেই গ্রেট টিচার, যিনি চার দেওয়ালের মধ্যে শুধু শিক্ষকতাকে সীমাবদ্ধ না রেখে জীবনের ব্যাপ্তিতে, জীবনের পরিসরে মহান শিক্ষকতার অবদান রেখেছেন, রাখছেন। সেই মানুষটিকে স্যালুট, সেই মানুষটিকে প্রণাম। একবার জোরে হাততালি মহান শিক্ষক অরিন্দম দে মহাশয়ের জন্য। আমি আবার সেই কথাটা বলতে চাই, বি এ ক্যান্ডেল, বি এ লাইট, বি এ টুইঙ্কল, বি এ হোপ, বি অ্যান ইন্সপিরেশন অ্যান্ড বি এ গ্রেট টিচার ফর এভার। স্যারের জন্য আরেকবার সহযোগী করতালি দিয়ে আমরা স্যারকে পরিবারে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। সম্মানীয় অরিন্দম দে মহাশয়, আমাদের অত্যন্ত প্রিয় চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির অত্যন্ত প্রিয়, দর্শকজিৎ প্রিয়ার অত্যন্ত প্রিয় এই মানুষ। সকল ইতিবাচক মানসিকতার মানুষ যারা এই ধরনের কাজের পাশে থাকবার জন্য কোনো প্রতিকূলতা মনে করেন না, তাদের সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে দু চার কথা বলা। আসলে প্রসেনজিৎ একজন ভালো সঞ্চালক। সঞ্চালনার সময়ে কোন কোন শব্দ ব্যবহার করলে সেই সঞ্চালনাটা অনেক বেশি মনোগ্রাহী হয়ে উঠবে, জীবন্ত হয়ে উঠবে, এটা খুব ভালো জানি। তা যাই হোক, পেশায় শিক্ষক, সেই কারণে ও একটা আলাদা জায়গা আছে সঞ্চালনার কাজে। শিক্ষক হিসাবে যখন তখনই গর্ব হয় যখন এই জাতীয় সামাজিক কাজের মধ্যে নিজেরই প্রাক্তন ছাত্রদেরকে দেখতে পাই। এখানে অনেক প্রাক্তন ছাত্র রয়েছে, বর্তমান ছাত্র বেশ কিছু আছে যারা এই ইতিবাচক কাজটার সঙ্গে যুক্ত আছে। আমি উপস্থিত যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকে অনুরোধ করব, রক্তদান শিবিরটা শুরু হলে রক্তদান শিবিরটা তারা যেন একবার ঘুরে দেখে। এই বয়স থেকে রক্তদানের মধ্যে যে কোনো ভয় নেই, রক্তদানটা যেন কোনো ভয়ের কিছু নয়, এইটা তাদের মধ্যে সঞ্চারিত হওয়া উচিত। ইতিমধ্যেই শুধু জেলা নয়, রাজ্য নয়, দেশ তথা সারা বিশ্বের বুকে রক্তদান নগরী নামে পরিচিত। এখনো আন্তর্জাতিক জায়গা থেকে, রাষ্ট্রসংঘ থেকে রক্তদান সম্পর্কিত কোনো চিঠি আসলে বারাসাত শহরে তার একটা চিঠি আসে। সেই ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যে আন্দোলন, দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে বারাসাতে রক্তদানের একটা প্রসার ঘটেছে, যা আজকে রক্তদান উৎসব নামে পরিচিত হয়েছে। এই রক্তদান উৎসবে যারা রক্ত দিতে আসেন, মঞ্চে বসে থাকা মানুষগুলোই কেবলমাত্র এই উৎসবের অতিথি নয়, উৎসবের অতিথি সেই রক্তদাতারা। কারণ রক্তদাতারা তারা রক্তদানের মধ্য দিয়ে একজন আত্মজনের সেবায় নিজেকে দান করেন, নিজেকে নিয়োজিত করতে। তাই অনেকে আবার অনেক রকম চিন্তা করে যে না, সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দেব, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি সরাসরি ব্লাড ব্যাংক
কিন্তু দেখা গেল যে সারা বছরে আপনার সেরকম প্রয়োজন এলো না, কোনো ডাক পড়লো না কোনো আর্ত মানুষের সেবায় সরাসরি রক্ত দেওয়ার জন্য। আপনার দেহের লোহিত কণিকার যে আয়ু, সেই আয়ু শেষ হয়ে গিয়ে মৃত লোহিত কণিকা নিয়ে আপনাকে চলে ফিরে বেড়াতে হচ্ছে, যার ফলে নিয়মিত রক্তদাতারা অনেক পরিমাণে ওষুধ কম খেতে হয় তাদের। সুগার, প্রেশার, কোলেস্টেরলের প্রবণতা তাদের কম থাকে এবং সম্প্রতি গবেষণায় এটাও জানা গেছে যে ক্যান্সার প্রতিরোধে নিয়মিত রক্তদান একটা বড় মাধ্যম। তাই রক্তদান কেবলমাত্র এলাকায় একটা শিবির উদযাপন শুধু নয়, এটা একটা খুব বড় রকমের সামাজিক কাজ, যে সামাজিক কাজের মধ্যে দিয়ে একজন রক্তদাতা আর্ত মানুষের সেবায় তার রক্তকে দিলেন তাই নয়, নিজেও সমাজে সুস্থভাবে বেঁচে থাকার একটা উপায় খুঁজে পেলেন। চত্বর দাস মহাশয়কে এ বরং আমাদের প্রাণে, এ বরং আমাদের উত্তরণে, এ বরং আমাদের ভালোবাসায়, এ বরং চট্টগ্রাম জন্য এখন করতালিতে কল্লোলিত হোক, মুখরিত হোক। এখন জোরে করতালিতে আমরা অভিবাদন জানাবো চিরমন্ডল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাচ্ছেন প্রসেনজিৎ পাল, ট্রেজারার অফ আওয়ার আর্মি। আমরা বরণ করে দিলাম সম্মানীয় চট্টগ্রাম দাস মহাশয়কে। মঙ্গলম ফাউন্ডেশনের সম্পাদীয় কর্মধার গৌতম মন্ডল মহাশয়কে আমরা বরণ করে দেব। বরং আমাদের উত্তরণে, এ বরং আমাদের ভালোবাসার, এ বরং আমাদের হৃদ্যতা, এ বরং আমাদের নত জানো হওয়ার। গ্রামের মানুষ আছেন তাদের তাই হৃদয় সকলখানে। কোভিড সিচুয়েশনে যখন শুধু বারাসাত নগর নয়, 4x7 বারাসাত নগরের নাগরিকদের, পৌরবাসীদের নিরাপত্তা দিয়েছেন, অভয় দিয়েছেন, স্বাস্থ্য পরিষেবা তার সম্পন্ন তিনি তার ব্যবস্থা করে দিয়েছেন। সেই মানুষটিকে একবার জোরে করতালিতে আমরা অভিবাদন জানাবো, কারণ সেই সময় চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তার তত্ত্বাবধানে প্যারালালি আমরা কাজ করে চলেছি এবং আমাদের প্রসেনজিৎ প্রিয়ারা অনেক প্রিয় মানুষ আমাদের প্রতি মুহূর্তেই উৎসাহিত করেন। চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় রক্তদান শিবির বিদ্যুৎ ছাত্র সাহিত্যের সম্মাননা প্রদান কর্মসূচি তিনটে খুব সমাজের পক্ষে দরকার জিনিস। এই অনুষ্ঠানে যারা প্রথম দিকে আছেন সংস্থা খন্দকার প্রেসিডেন্ট পলাশ মন্ডল, সেক্রেটারি রাজীব চক্রবর্তী, ট্রেজারার প্রসেনজিৎ পাল, ভাইস প্রেসিডেন্ট দেবশ্রী ব্যানার্জি, আর তন্ময় জায়গা না বললেই নয়, আমাদের কাকু বলে ডাকে, আমার খুব কাছে তন্ময় চক্রবর্তী, আর মঞ্চে উপস্থিত গৌতম মন্ডল, অরিজিৎ কুণ্ডু, প্রদীপ দাস এবং এই যে যুব সমাজ, এই চিন্তা ভাবনা আমরা যুব সমাজ নিয়ে মানে সবসময় একটা দুশ্চিন্তায় থাকি, কারণ চারিদিকে ঘুরলে যুব সমাজকে দেখেছি বিপদগামী হতে, বিশেষত স্লাম এরিয়াগুলোতে এই রোগ ধারণ হয়। তার মধ্যে থেকে গুটি কয়েক এই তাজা তরুণ যুবক এই কাজে ভর্তি হয়েছে। আমি চাইব এই সংস্থা দীর্ঘজীবী হোক, অনেক দূরে। তারা যেরকম বৃক্ষপ্রদান কর্মসূচি নিয়েছে, রক্ত দান কর্মসূচি নিয়েছে এবং আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ যারা, তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য তারা মেমোরিয়াল দিয়ে কিছু একটা তাদেরকে পুরস্কৃত করার যে চিন্তা ভাবনা করেছে, এটা সমাজে দাগ রাখবে। আজকে জরুরি হয়েছে যে বৃক্ষ রোপণের চিন্তা ভাবনা, একটি গাছ একটি প্রাণ, এটা আমরা স্লোগান আকারে পাড়ার জায়গায় দেখি, কিন্তু বাস্তবে রূপায়ণের দরকার।
প্রচুর প্রচুর গাছ ভারতবর্ষে এই মধ্যে লাগানো দরকার। আমি একটা স্ট্যাটিস্টিক দিচ্ছি, তোমরা ছাত্ররা তাহলে বুঝবে। গাছ মানে প্রাণ, তার মানে গাছ অক্সিজেন সাপ্লাই দেয়, সেই অক্সিজেন আমরা আহরণ করি এবং সেটা রক্তের মাধ্যমে আমাদের শরীরের কোনায় কোনায় প্রতিটা কোষে গিয়ে গেলে আমরা সজীব থাকি। যত বেশি অক্সিজেন ইনহেল করবো, যত বেশি রক্তবাহিত অক্সিজেন আমাদের কোষগুলোতে যাবে, সেই কোষগুলো তত বেশি সজীব থাকবে। তাই গাছ জরুরি। যে কোনো কারণে যে কোনো জায়গায় দেখেছেন গাছ কাটার একটা প্রবণতা, পাশাপাশি বাড়ি শহর অঞ্চলে নিজে বাড়ি হচ্ছে, সেই গাছ কাটার প্রবণতা গাছের উপর কোপ করছে, কিন্তু ঘুরে কিন্তু আমাদের উপরই কোপ করছে। আমি স্ট্যাটিস্টিক দিচ্ছি হিসেবে গর্ব করি। আমি একটা বিষয়ে গর্ব করতে চাই, নতুন প্রজন্মের কাছে আবার নতুন একটা ভালো পারপাস প্রাসাদের মাথায় উঠতে পারে শুধু মানুষের সচেতনতা নিয়ে। রক্ত নিয়ে অনেক কথা হয়েছে, রক্তদান বারাসাতে আর বোঝাতে হয় না। স্বেচ্ছায় যখন রক্তদান শিবির আজকেও অনেক হয়েছে, গতকাল হচ্ছে, প্রতিনিয়ত বারাসাতে হচ্ছে, বারাসাত প্রথম সারিতে আছে। কিন্তু যেটা আক্ষেপের বিষয়, এত রক্ত দান করার পরেও কিন্তু আমরা ঘাটতি, সবসময় রক্তের ঘাটতি। তার কারণ একটাই, আমার বাড়ির ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি যত বড়ই থাকুক, তাতে যদি একটা ছিদ্র থাকে, আমি যতই জল ভরি না কারণ একটা সময় সেই ছিদ্র দিয়ে জল পরে পরে ট্যাঙ্কিটা খালি হয়ে যাবে। সেটা কি? সেটা হলো আমাদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া, যেটা আমাদের একটা ফিক্সড প্রায় 1 লাখ রোগী আছে যাদেরকে প্রতিনিয়ত রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, প্রতিনিয়ত। তাই আমরা পারি সেই রোগকে রুখে দিতে শুধুমাত্র সচেতনতা, শুধুমাত্র প্রচারের মাধ্যমে। তাই আমি রক্ত নিয়ে না বলে আমি থ্যালাসেমিয়া নিয়ে বলছি। থ্যালাসেমিয়া এমন একটি রোগ, রক্তবাহিত রোগ, এটা পৃথিবীর যে দেশে প্রথম আবিষ্কৃত হয়েছিল সে দেশে আজ নেই। কারণ শুধুমাত্র এই প্রচারের মাধ্যমে এবং মানুষ মেনেছে কি কিছুই না। বিবাহের পূর্বে আমরা যদি সন্তানদের রক্ত পরীক্ষা করে নিই তারা বাহক কিনা, এটা যদি দেখে নিই, তাহলে কিন্তু আর থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। দুজনে যাদের মধ্যে বিবাহ হতে যাচ্ছে পুষ্টি বিচার না করে, তাদের যদি আমরা রক্তটা পরীক্ষা করে নিই এবং তারা দুজনে বাহক হলে যত দিনের সম্পর্ক থাক, অবশ্যই গার্জিয়ানরা সেই সম্পর্ক যুক্ত দেবেন না। বহুদিনের সম্পর্ক হয়তো ছাড়তে চায় না, কিন্তু তার পরিণতি কিন্তু ভয়ানক হয়, ভয়ানক। সেই কারণে বলছি তারা আর পরে যে সময়টা বন্ধু হিসেবে কাটিয়ে দিই স্বামী স্ত্রী না হয়ে। কারণ আমার দেখা এই ওয়ার্ডেরই এক্স কাউন্সিলর সমীর গাঙ্গুলি, সবাই জানে তার একমাত্র সন্তান, তার দীর্ঘদিনের সম্পর্ক তার স্ত্রীর সাথে। সে কিন্তু ব্লাড টেস্ট না করে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে এবং তারপরে তার সন্তান হওয়াতে, প্রথম সন্তান মেয়ে হয়, এবং 3 দিন 4 দিন পর থেকে সে জ্বর এবং কিছু খেতে যাচ্ছে না, ডাক্তারের কাছে যায়, ডাক্তার বারবার জ্বরের ওষুধ দেয় কিন্তু জ্বর সারে না। তারপর ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে সে থ্যালাসেমিয়া রোগী। এবং যতদিন বেঁচে ছিল, এক রাত সেই গার্জিয়ান কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। মাঝ রাতে উঠে নাকের সামনে হাত দিয়ে দেখতে হচ্ছে বিশ্বাস করছে কিনা, আটকে উঠতেও হয়েছে। এবং সে কিন্তু 17 বছর বয়সে এই দুনিয়া ছেড়ে তার মা বাবাকে ছেড়ে চলে গেছে। এবং সেই যে পরিবেশ পরিস্থিতি ওই বাড়িতে তৈরি হয়েছিল বাচ্চা জন্মানোর পর থেকে মৃত্যু দিন অবধি অকল্পনীয়। তাদের মুখে হাসি ছিল না, তারা কথা বলতে পারত না, কিন্তু বাচ্চাটি চলে যাওয়ার পর তারাও কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছিল। কিন্তু যেহেতু দুজনে টেস্ট করে দেখা গেছে দুজনেই বাহক, তারা নতুন করে এই চিন্তা ভাবনা করেনি। আমি সেখানে তার সাথে ঘনিষ্ঠতা ছিলাম। আমি বহুবার বলেছি একটা সন্তান তারা কোলে নিয়েছে, সেই বাচ্চা এখন বড় হয়েছে, তাকে ঘিরে তারা বেঁচে আছে, আবার হাসতে শিখেছে। তো কোনো ফ্যামিলিতে যেন এই ধরনের না হয়। শুধুমাত্র ভয়, আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলি, মায়েরা বাবারা ভয় পায় যে মেয়েদের রক্ত পরীক্ষা করলে যদি তাদের থ্যালাসেমিয়া বাহক হয় তাহলে মনে হয় মেয়েটার বিয়ে হবে, কিন্তু তা না। সেই মেয়েটির বিয়ে দিতে হবে অবশ্যই যে থ্যালাসেমিয়ার বাহক নয় তার সাথে।
তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। থ্যালাসেমিয়া ভাব যে কেউ হতে পারে, সেক্ষেত্রে দুজনে ভাগ করে অবশ্যই দেবো। এটা বললাম, এটা গার্জিয়ান কয়েকজন আছে, নতুন প্রজন্ম আছে, এই যুব সমাজের এই সংস্থার সাথে জড়িত সবার জন্য আগে তো মাইন্ড যতটুকু আছে, কারণ এই প্রচেষ্টা একটুখানি ইন্টারভিউ নিচ্ছি আপনার সামনে, কেন চক্রবর্তী তার সঙ্গে কথা বলছিলেন তার সফলতা অনুভব, আগামী দিনের স্বপ্ন কি আছে? আমি বর্তমানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি নিয়েছি। নিট দেওয়ার ইচ্ছা আছে। আগামী দিনে ডক্টর অনুভব লেখা এই নেম প্লেটটা বারাসাতবাসীকে সমৃদ্ধ করবে, এই প্রতীক্ষায় আমরা থাকলাম আজকে। অনুভব, আমরা অরিন্দম স্যার জানালেন খুব ভালো কবিতা লিখিস, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, গর্ষিত জমির প্রতিটি শস্য দ্বারায় কবিতা। তোর লেখা কবিতার যে কোনো দুটো লাইন আজকে সমাপ্তের জন্য। এই মুহূর্তে আমার কবিতা নিয়ে কিছু মনে পড়ছে না, তাই বলতে পারলাম না। কোনো ব্যাপার নেই অনুভব, তোর প্রিয় কবির নাম কি? প্রিয় কবির নাম জীবনানন্দ দাশ ভালো লাগে, জয় গোস্বামী ভালো লাগে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে। অনুভবের জন্য আমাদের অনেক শুভেচ্ছা রইল। আমরা এরপরে বারাসাত গার্লস স্কুলের উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী শ্রেয়া দে, তৃতীয় স্থানাধিকারী শ্রেয়া দের হাতে তুলে দেবেন সম্মানীয় পৌর প্রধান পরিষদ সদস্য শ্রী সম্পদ দাস মহাশয়। আমরা শ্রেয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অনুভব এবং শ্রেয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। শ্রেয়ার জন্য আমাদের উপহার চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এই আগামীকে সমৃদ্ধ করছে, আগামীকে সমৃদ্ধ করছে। শ্রেয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। তাকে আশীর্বাদ করলেন চম্পকদা, থ্যাংক ইউ। উপহার একবার জোরে হাততালি হয়ে যান। শ্রেয়া, আগামী দিনের স্বপ্ন কি আছে? পরবর্তীকালে টিচার হতে চাই। আগামী দিনে আমরা দেখব টিচার শ্রেয়া শিক্ষকতার এই অঙ্গনে, তার জন্য শুভেচ্ছা রইল আজ এই মঞ্চ থেকে। একটা জোরে করতালি শ্রেয়ার জন্য। অন্তিকাকে মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানীয় শিক্ষক অরিন্দম দে মহাশয় এই উপহার প্রদান করবেন। অন্তিকা ভট্টাচার্য, তাকে সম্মানীয় অরিন্দম দে মহাশয় শ্রদ্ধা দিয়ে পরবর্তী ক্ষেত্রে অন্তিকা আগামী দিনের স্বপ্ন কি আছে? আমি ডাক্তার হতে চাই। আগামী দিনে ডক্টর অরন্তিকা, এই প্রতীক্ষায় আমরা থাকলাম। সম্মানীয় আমাদের ভাইস প্রেসিডেন্ট তিনি তুলে দিচ্ছেন একটি চারা গাছ এবং আমাদের পক্ষ থেকে উপহার। দেবশ্রী ব্যানার্জি তুলে দিলেন ভালোবাসার উপহার করেছেন। আমরা তাকে মঞ্চে আসার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। স্নিগ্ধা দে, স্নিগ্ধা দিকে অভিবাদন প্রদান করছেন সম্মানীয় শিক্ষক অরিন্দম দে মহাশয়। স্নিগ্ধার জন্য স্নিগ্ধ ভালোবাসা রইল আমাদের তরফ থেকে। একবার করতালি দিয়ে অভিনন্দন জানাবো স্নিগ্ধাকে। স্নিগ্ধা, আগামী দিনের স্বপ্ন কি আছে? হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে পড়বো, সোশ্যাল ওয়ার্ক। আর হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে পড়ছো, আর হিউম্যান ডেভেলপমেন্টে কাজ করে চলেছেন আরেক শিক্ষক, তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট। তিনি তোমাকে শুভেচ্ছা জানিয়ে চারা গাছটি তুলে দিচ্ছেন। একবার জোরে হাততালি হয়ে যায়। আর বন্ধুরা, জানি নাকি গতকাল ছিল ভারত রত্ন, ভারতের ১১তম প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালামজি প্রাণ দিবস। তিনি একটা দারুণ কথা বলেছিলেন, দ্য স্মল এম ইজ এ ক্রাইম, হ্যাভ এ গ্রেট এম। তোমরা রাখো গ্রেট এম। তোমাদের জন্য রইল শুভেচ্ছা। এখন জোরে হাততালি হয়ে যাক আমাদের কৃতি ছাত্রছাত্রী বারাসাত শহরের বুকে। ডক্টর কল্যাণ রায় মহাশয়কে আমরা স্বাগত জানাচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাকে মঞ্চে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর কল্যাণ রায়। আর এই মুহূর্তে তন্ময় আমাকে জানালেন আমরা আবার পরবর্তী বরণ পর্বে এগিয়ে যাচ্ছি।
মধ্যে উপস্থিত হচ্ছেন সম্মানীয় অধ্যাপক চৈতন্য মহাবিদ্যালয় সম্মানীয় অভিষেক সাহা মহাশয়। আমরা এই পর্বে তাকে বরণ করে নিচ্ছি। তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় অতিথি মাননীয় অধ্যাপক অভিষেক সাহা মহাশয়কে। সম্মানীয় শিক্ষক অভিষেক সাহা মহাশয়ের জন্য একবার জরুরি করতলে চৈতন্য মহাবিদ্যালয়, এই মহাবিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক আমার দীর্ঘদিনের, দীর্ঘ প্রায় 8-10 বছর তাদের নবীনবরণ অনুষ্ঠান এবং অন্যান্য ফেলিসিটেশন প্রোগ্রাম আমি সঞ্চালনা করছি। স্যারকেও সেই মঞ্চে তার উজ্জ্বল উপস্থিতি পাই। আমরা সম্মানীয় শিক্ষক অসীম বসাক মহাশয়কে এবার সংবর্ধনা জ্ঞাপন করব। কেয়া রয় এবং অনির্বাণ করব তাদেরকে আহ্বান জানাচ্ছি সম্মানীয় শিক্ষক অসীম বসাক মহাশয়কে বরণ করে দেওয়ার জন্য। মাননীয় অসীম স্যারকে আমরা একটু সেন্টার স্টেজে আহ্বান জানাচ্ছি। আমরা বরণ করে দিচ্ছি সম্মানীয় শিক্ষক অসীম বসাক মহাশয়কে। কেয়া এবং অনির্বাণকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বরণ করে দেওয়ার জন্য। হ্যাঁ, অনির্বাণ উত্তর দিয়ে অভিবাদন জানাচ্ছেন সম্মানীয় শিক্ষক অসীম বসাক মহাশয়কে এবং কেয়া পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাচ্ছেন সম্মানীয় শিক্ষক মাননীয় অসীম বসাক মহাশয়কে। কৌস্তব মিত্র এবং দেবশ্রী ব্যানার্জি তাদেরকে আহ্বান জানাচ্ছি রিনাউন্ড জার্নালিস্ট অভয় নাথ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। রিনাউন্ড জার্নালিস্ট, নির্ভীকতায় যার সাংবাদিকতার প্রথম প্রশ্রয়। আমরা সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট আমাদের দেবশ্রী ব্যানার্জি, দেবশ্রী আমার ছোট ভাই এবং কলিগ, তিনি উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং শ্রদ্ধা পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাচ্ছেন রিনাউন্ড জার্নালিস্ট অভয় নাথ মহাশয়কে। একটা জরুরি করতলে রিনাউন্ড জার্নালিস্ট অভয় নাথ স্যারের জন্য। সম্মানীয় চিকিৎসক ডক্টর কল্যাণ রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। পরিতোষদাকে আমন্ত্রণ জানাচ্ছি। পরিতোষদা, সৌভিক এবং পরিতোষদা দুজনেই আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং বারাসাত চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির দুই কর্ণধার। পরিতোষদা উত্তরীয় দিয়ে অভিবাদন জানাচ্ছেন সম্মানীয় চিকিৎসককে এবং সৌভিক স্যার, সৌভিক নিজেও একজন শিক্ষক এবং চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কোর কমিটির সদস্য, তিনি পুষ্পস্তবকে অভিবাদন জানালেন। লেন্সবন্দিতা খুব ভালোবাসার এই মুহূর্তটা আর মোদের খাতায় লেখা থাক আজকের এই সম্মানের দিন। একবার জোরে হাততালি হয়ে যাক সকলের জন্য। আর আমাদের ব্যাক স্টেজে রক্তাঙ্গ উৎসব হচ্ছে, রক্ত সমর্পণ উৎসব হচ্ছে। মাঝে মাঝে সুযোগ পেলে সেখানে রক্তদাতাদের উৎসাহিত করছি দেবরিতাকে অভিবাদন জানানোর জন্য। দেবরিতা দাস, দেবরিতা আগামী দিনের স্বপ্ন কি আছে তোর চোখে, তোর ভাবনায়? আমি আগামীতে ল নিয়ে করতে চাই। ল নিয়ে ফিউচারে আগামী দিনে রিনাউন্ড লয়ার, রিনাউন্ড অ্যাডভোকেট, আইনি পরামর্শদাতা হয়ে উঠুক দেবরিতা। একবার জোরে হাততালি তার জন্য। তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। সম্মানীয় অধ্যাপক আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সম্মানীয় শিক্ষক বারাসাত পৌরসভার সাবেক পৌর প্রধান এবং বর্তমানে পৌর পিতা, আমাদের প্রত্যেকের অভিভাবক শ্রী সুনীল মুখার্জি মহাশয়। একবার জোরে হাততালি সুনীল দার জন্য। প্রদম্য শিক্ষক, যার শিক্ষকতার পথ ধরেই আমাদের শিক্ষকতা এগিয়ে চলা। আমরা এই মুহূর্তে দেবদ্রিতাকে স্মরণ এবং চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা প্রদান করছি একটি অসাধারণ দানাঢ্য। লেন্সবন্দি থাকুক আমাদের এই দুর্দান্ত মুহূর্তগুলো। থ্যাংক ইউ দেবদ্রিতা। আমরা এই পর্বে এগিয়ে এসেছি আমাদের চারা গাছ এবং ভালোবাসা দিয়ে আমাদের সম্মানীয় ভাইস প্রেসিডেন্ট দেবশ্রী ব্যানার্জি তাকে অভিনন্দিত করলেন। শ্রী সুনীল মুখার্জি মহাশয়কে বরণ করে দেওয়ার জন্য দেবশ্রী এবং তন্ময়কে আমরা অনুরোধ করছি। দেবশ্রী ব্যানার্জি আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং তন্ময় চক্রবর্তী কোর কমিটির সদস্য,
তারা বরণ করে দিচ্ছেন সম্মানীয় সুনীল মুখার্জি মহাশয়কে। একজন শিক্ষক সুনীল মুখার্জি জৌড়ে করতালি এবং বারাসাত নগরে মহানাগরিক, তিনি দীর্ঘদিন দক্ষতার সঙ্গে সামলিয়েছেন আমাদের শিক্ষক আন্দোলনের প্রতিকৃত শ্রী সুনীল মুখার্জি মহাশয়ের জন্য জৌড়ে করতালি চাইব। বর্তমানে তিনি পৌর পিতা, দায়িত্ব পালন করছেন 24 নম্বর ওয়ার্ডের। আমরা সুনীলদাকে এই মুহূর্তে পোডিয়ামে আমন্ত্রণ জানাবো। দাদা, গতকাল ডক্টর এপিজে আব্দুল কালামজি প্রয়াণ দিবস গেছে 27 জুলাই, ভারত রত্ন এবং মনমুরের মানুষ মহাশ্বেতা দেবী। তাই মহাশ্বেতা দেবী স্মরণে আমার মনে হয় আজকের এই রক্তদানটাকে উৎসর্গ করা বাঞ্ছনীয়। একজন শিক্ষকের কাছে প্রতি মুহূর্তে শেখা যায়, আর আজকেও আমরা শিখলাম প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবসে আজকে চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এই রক্তার্ঘ উৎসব অর্পণ করছে। একবার জোরে হাততালি সুনীলদার প্রস্তাব অনুযায়ী। আর এই মুহূর্তে আমি পড়িয়াবে সেই মহান শিক্ষকের কাছে আবার নতজানু হচ্ছি, তিনি আজকে চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে উজ্জীবিত করুন, প্রাণিত করুন। মাননীয় এক্স পৌর প্রধান আমাদের প্রাণের মানুষ শ্রী সুনীল মুখার্জি আপনাদের সামনে। জিনিসটা কিন্তু আমি দেখছিলাম যে প্রত্যেকে একটা করে গাছ দিয়েছে, বোধহয় কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননার জন্য একটা করে গাছ দিয়েছে। এই একটা গাছ যদি আপনারা বাঁচাতে পারেন, একটা গাছে কিন্তু কয়েকশো লোকের প্রাণ বাঁচে। কিন্তু এই একটা গাছকে আপনাকে বাঁচাতে হবে। আজ এই গাছটা নিয়ে যাচ্ছেন, গাছটাকে বসাবেন, পরিচর্যা করবেন। আমার বাড়িতে অনেকেই আপনাদের যেখানকার কাউন্সিল আছে বলুন, আমার বাড়িতে গিয়ে দেখে এসছে, আমার বাড়িতে শুধু গাছে ভর্তি, শুধু গাছ। মানে গাছ ছাড়া কিন্তু আমাদের মাঝের কোনো জায়গা নেই। অসাধু ব্যবসায়ীরা গাছ কেটে ফেলছে, পুকুর ভরাট করছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য দেখুন, সঠিক সময়ে বৃষ্টি হচ্ছে না, সঠিক সময়ে গরম হচ্ছে না, সঠিক সময়ে শীত হচ্ছে না। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই আমাদের প্রাকৃতিক পরিবেশকে ফিরিয়ে আনতে হবে। এই ফিরিয়ে আনার উপায় হচ্ছে গাছ লাগানো এবং জলাশয়গুলোকে তাদের সঠিক জায়গায় ফিরিয়ে দেওয়া। আমি এটা বলতাম না, যেহেতু এটা ওয়েলফেয়ার সোসাইটি, ওই জন্য এই কথাগুলো বললাম। অন্য কোনো জায়গায় ক্লাব হলে আমি এই কথাগুলো বলতাম না। যাই হোক, আপনারা এখানে এসছেন, রক্তদান শিবিরে রক্তদানের উৎসাহিত করতে এসছেন। যারা রক্ত দেন তারা আমাদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত শ্রদ্ধার মানুষ। কারণ তারাও কিন্তু তাদের নিজেদের রক্তের মধ্যে দিয়ে তারাও মানুষের জীবন ফিরিয়ে দিচ্ছে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, এদিকে উৎসাহ করুন। আজকে বারাসাতে প্রায় 11টা রক্তদান শিবির আছে এবং আমরা একটা জিনিস অনুভব করতে পেরেছি বারাসাতের মানুষ, যে রক্তদান আমাদের করতেই হবে। আমার ব্লাড ব্যাংকে কিন্তু সচল রাখতেই হবে। এই ব্লাড ব্যাংকে সচল রাখতে গেলে এই রক্তদান শিবির করে সেই রক্ত নিয়ে আমরা মনুষ্য মানুষকে বাঁচিয়ে তুলব। এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার, এটাই হচ্ছে আমাদের চেষ্টা এবং এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। নেহা পারভেন, নেহাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তাকে সমৃদ্ধ করবেন সম্মানীয় সুনীল মুখার্জি মহাশয়। বারাসাত গার্লস হাই স্কুলে উচ্চ মাধ্যমিকে 2য় স্থান অধিকার করেছে নেহা পারভেন। একবার জোরে হাততালি বারাসাত গার্লস হাই স্কুলের কৃতি ছাত্রী
নেহা পারভিনকে সম্মানিত করছেন সম্মানীয় সুনীল মুখার্জি মহাশয়। আর ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত আছেন বারাসাত পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌরপিতা বারাসাত রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী অরুণ পাল মহাশয়। তাকেও স্বাগত জানাচ্ছি আমরা। নেহা আগামী দিনের স্বপ্ন কি আছে? আমি ভবিষ্যতে প্রফেসর হতে চাই। আগামী দিনে নেহার পাশে লেখা থাক প্রফেসর নেহা পারভিন, অধ্যাপিকা নেহা পারভিন। প্রিয় সাবজেক্ট কি? ম্যাথামেটিক্স। আর ভারতবর্ষই তো আর্যভট্টের সময় থেকে দিশা দেখিয়েছে সারা পৃথিবীকে গণিতে, আর সেই পথে নেহারা এগিয়ে চলো। এবার জোরে হাত তালি হয়ে যাক নেহা পারভিনের জন্য। বারাসাত গার্লস হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের 2য় স্থানের ছাত্রী নেহাকে শুভেচ্ছা। আমরা আমাদের পরবর্তী পর্বে আমাদের এই পর্বে যে অতিথিরা আসছেন তাদেরকে আমরা বরণ করে দেব। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বারাসাত পৌরসভার বর্ণময় পৌরপিতা, যিনি হৃদয়পুর রেলগেটে একটি অসাধারণ মাইলফলক লাগিয়েছেন। প্রত্যেকে ইংরাজিতে লেখে আই লাভ দ্যাটস ওয়ার্ড। তিনি লাগিয়েছেন ভালোবাসার 35 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমি অরুণদার কথা বলছি। আমাদের প্রিয় বাপ্পাদা বারাসাত পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অর্থাৎ হৃদয়পুরে তিনি ঋতুবাজারে রয়েছেন সকলে সম্মানীয় অরূপ পাল মহাশয়। আমরা চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অরূপদাকে বরণ করে দেব। শান্তিকা মিত্র এবং ঈশা চক্রবর্তী তাদেরকে আহ্বান জানাচ্ছি অরূপদাকে বরণ করে দেওয়ার জন্য। সম্মানীয় অরূপ পাল মহাশয় বারাসাত 35 নম্বর ওয়ার্ডে সম্মানীয় পৌরপিতা, পৌর প্রতিনিধি। আমরা অরূপদাকে একটু সেন্টার স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমি জোরে হাততালি সম্মানীয় অরূপ পালের জন্য। বাংলা মানে পুণ্যমাটি, বাংলা মানে প্রাণ, বাংলা মানে মিষ্টি ভাষা, তোমার আমার খান। বারাসাত হৃদয়পুর রেলগেটে ভালোবাসার 35 নম্বর ওয়ার্ড লেখা রয়েছে বাংলায়। তার কৃতিত্ব অরূপ পাল মহাশয়, তাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এই পর্বে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় বাদক রাজীব চক্রবর্তী এবং শান্তিকা মিত্র। তারা বরণ করে দিচ্ছেন সম্মানীয় অধ্যাপক মানবেন্দ্র শেখর ভদ্র মহাশয়কে। একবার করতলিতে কল্লিত হোক, মুখরিত হোক। স্যার একটু এইখানে হাবড়া শ্রী চৈতন্য কলেজে নবীন পড়ানো গেছিলাম। মানবেন্দ্র স্যার সুন্দর মিউজিক প্লে করেছিলেন, আমাদের অভিভূত করেছিলেন পুরো 1 ঘন্টা। একবার জোরে হাততালি হয়ে যাক স্যারের জন্য। দুর্দান্ত মিউজিক প্লে করেন স্যার। প্রথমত বলে দিই যে আমাদের কলেজের নাম হলো শ্রী চৈতন্য মহাবিদ্যালয়। আমাদের আগে ছিল চৈতন্য কলেজ অফ কমার্স, তার পাশেই কলেজটা হলো শ্রী চৈতন্য কলেজ। আমরা সবসময় দুটোকে মিশিয়ে ফেলি। আমাদের কলেজ হলো চৈতন্য মহাবিদ্যালয়, পাশেরটা শ্রী চৈতন্য কলেজ। আমার খুব ভালো লাগছে এখানে এসে। আমার অনেক ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছি, রাজীব দেখতে পাচ্ছি, ওরা রয়েছে। খুব ভালো লাগছে যে পড়াশোনার বাইরে যে কো-কারিকুলার অনেক রকমের অ্যাক্টিভিটিস হয় সমাজসেবামূলক, তার জন্য আই এম ভেরি প্রাউড অফ রাজীব অ্যান্ড যারা এরা আছে। সাথে আমার কলিগও আছে অভিষেক সাহা, আর প্রাক্তন চেয়ারম্যান আছেন এখানে খুবই পরিচিত। আমার মাস্টারমশাই আছেন, অসীম বসাক মহাশয় আছেন। তো খুব ভালো লাগছে আমার যে এরকম একটা জায়গায় আমি আসতে পেরে। প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। শ্রী চৈতন্য মহাবিদ্যালয় সম্মানীয় অধ্যাপক মানবেন্দ্র শেখর ভদ্র। আমরা এইবার এই বরণ আমাদের প্রাণের, এই বরণ আমাদের উত্তরণের সম্মানীয় শিক্ষিকা বৃন্দ, শিক্ষিকা মৌসুমী মিত্র মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সুশান্ত চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছি। আমরা
সম্মানীয় সুশান্ত চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে দিচ্ছি। নমস্কার জানাচ্ছি, আমরা তাকে অনুরোধ করছি সম্মানীয় শ্রী সুশান্ত চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। সমাজসেবার অঙ্গনে যাদের প্রতিনিয়ত অবদান থাকে, আমরা তাদেরকে বরণ করছি। একাধারে চলছে আমাদের রক্তার্ঘ উৎসব। এই রক্তার্ঘ উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শব্দ কথা সম্মানীয় অসীম বসাক মহাশয়কে অনুরোধ করছি, সম্মানীয় টিচার তিনি মাহি রায়কে সম্বর্ধিত করবেন। মাহির জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা মাহি রায়কে সবুজ চারা গাছ এবং স্মারক উপহার দিয়ে তাকে সম্বোধন করছি। করিম মন্ডল আমাদের কৃতি ছাত্রী, আমরা তাকে আহ্বান জানাচ্ছি। উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী করিম মন্ডল, বাণীনিকেতন নবপল্লী বাণীনিকেতন বিদ্যালয়ের গার্লস হাই স্কুলের ছাত্রী কোয়েল। আমি অরুণদাকে আহ্বান জানাচ্ছি কোয়েলকে সম্বর্ধিত করার জন্য। চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এক মানবিকতার নাম, চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এক ভালোবাসার নাম, চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আন্দোলনের নাম। এবং রামকৃষ্ণ মিশনের প্রাক্তনিক অরুণদা, যিনি বর্তমানে পৌর প্রতিনিধি, তিনি অভিবাদন জানালেন কোয়েলকে। কোয়েলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। বাণীনিকেতনের ছাত্রী ঝুম্পা দাস, ঝুম্পাকে আমরা রুম্পা দাস আমরা তাকে আহ্বান জানাচ্ছি। আমরা সম্মানীয় জার্নালিস্ট অভয় নাথ মহাশয়কে অনুরোধ করছি তাকে সমৃদ্ধ করার জন্য। ঝুম্পা আদমিনের স্বপ্ন কি আছে? রুম্পা আদমিনের স্বপ্ন কি আছে? রুম্পা আদমিনের একজন ভালো মানুষ হয়ে উঠুক এবং তাকে আমাদের সম্মানীয় সাংবাদিক অভয় নাথ মহাশয় স্মারক সম্মাননা এবং চারা গাছ আমাদের পক্ষ থেকে প্রদান করছি। আমরা একটা জোরে হাততালি, এরাই বহিল এরাই আগামী, নাই পেছাও নেই উম্মি নেই রফতে। তাদের জন্য রইল আমাদের অন্তরের শুভেচ্ছা। আমাদের দারুণ এই মুহূর্তগুলো না ভালোবাসায় ভরা থাকছে। আইসল্যান্ডে এই মুহূর্তে পাঠরত, সে সেখানে রয়েছে, তার জন্য শুভেচ্ছা রইল। স্যার আপনার হাতে তুলে দিচ্ছি। আমি মাননীয় অধ্যাপক মানবেন্দ্র বাবুকে অনুরোধ করব। মানবেন্দ্র বাবু একজন গ্রেট মিউজিশিয়ানও, তার মিউজিক শোনার সৌভাগ্য হয়েছিল তার কলেজে, তার মহাবিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে। একবার জোরে হাততালি থাকুক, আজকে গুঞ্জন থাকুক। গ্রামপুরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল স্যার। স্বস্তিক চক্রবর্তী নবপল্লী বয়েজ হাই স্কুল, আমাদের এই বিদ্যালয়ের ছাত্র স্বস্তিককে আপনার মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। সম্মানীয় ডক্টর কল্যাণ রায় মহাশয়কে আমরা অনুরোধ করছি এই সংবর্ধনা প্রদান করার জন্য। Dream transformed into thoughts, and thoughts result in action, said by Dr. APJ Abdul Kalam, our
রাহুল আহ্বান ইয়ে বাংলা আমার মাটির ঘরে প্রথম মুখের ভাষা, বাংলা আমার শেখায় কেবল মধুর ভালোবাসা, বাংলা আমার ছন্দ সুরে চিরবন্ধুর জয়গান, বাংলা আমার বেঁচে থাকার অনন্য সম্মান। আমরা চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জন্য একবার জোরে হাততালি চাইব। রক্ত ঝড় বৃষ্টি যাই হয়ে যাক, আসুক ঝড় আসুক তুফান, থামাতে পারবে না আমাদের আজকে মহান রক্তদান। চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জন্য একবার জোরে হাততালি। আর এই মুহূর্তে আমি অরূপদার কাছ থেকে কিছু শুনতে চাইবো। অরূপদা, আমি চিরবন্ধুদের কর্মসূচিকে একটুখানি তোমাকে ব্রিফিং করে দিই। যখন প্রখর শীত, টেম্পারেচার 8 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘোরাঘুরি করে, তখন তারা বিরানি থেকে বনগা পর্যন্ত কম্বল দিয়েছে যারা স্টেশনে থাকে, স্টেশনে যাদের নিবাস, এবং প্রখর গরমে তারা জনছত্র করেছে টানা 2 মাস। শুধু তাই নয়, প্রখর গরমে আমাদের রিক্সা চালক বন্ধু, টোটো চালক বন্ধু, ভ্যান চালক বন্ধুদের তারা ছাতা প্রদান করেছে, এবং প্রতি মুহূর্তে সবুজের আপ্যায়ন থাকে তাদের দরবারে। এবং যারা স্বাস্থ্য পরিষেবায় কোথাও পিছিয়ে যাচ্ছে, চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই তরুণ প্রজন্ম দাঁড়িয়ে যায় তাদের পাশে। একবার জোরে হাততালি চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জন্য। এবং আজকে তাদের মহতি রক্তদান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বারাসাত পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য মাননীয় শ্রী অরুণ ভৌমিক মহাশয়। আমরা তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বারাসাত পৌরসভার সম্মানীয় পৌর প্রধান পরিষদ সদস্য শ্রী অরুণ ভৌমিক মহাশয়কে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং পোডিয়ামে আমরা অরূপদাকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানীয় অরূপ পাই মহাশয় রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী, আজকে তার শুভেচ্ছা বার্তা গ্রহণ করবো আমরা। এই এলাকার জনপ্রিয় পৌর পিতা এবং আমাদের সকলের প্রিয় অরুণদা, এবং সামনে উপবিষ্ট যে সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকারা আছেন, সেই সঙ্গে এই বারাসাত চিরবন্ধু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রত্যেকটি সদস্য এবং সদস্যা, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকের এই বিশেষ দিনে যে মহৎ এই উদ্যোগ, যে সামাজিক প্রকল্প, শুধু রক্তদান শিবির নয়, পাশাপাশি ছাত্রছাত্রীদের যে সংবর্ধনা অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, তার জন্য আন্তরিকভাবে আমি আপনাদেরকে আরও একবার কৃতজ্ঞতা জানাই। এবং পাশাপাশি কিছুক্ষণ আগে সঞ্চালক প্রসেনজিৎদার থেকে যে ব্যাখ্যা শুনলাম, সারা বছর ধরে এই সংগঠন যে সামাজিক ক্রিয়াকর্ম, সামাজিক কাজকর্ম মানুষের জন্য করে থাকে, তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আগামী দিনে আপনাদের সংগঠন এইভাবেই মানুষের পাশে থাকবে, এটা আমার বিশ্বাস। তাই চলার পথে হয়তো আপনাদের সাথে আবারও দেখা হবে, এই আশা নিয়ে প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এবং সামনে যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানীয় পৌর প্রধান পরিষদ সদস্য শ্রী অরুণ ভৌমিক মহাশয়কে আমরা বরণ করে দেব। আমরা পরবর্তী পর্বে দাদাকে বরণ করব রক্তদান হিসেবে। আর কথাতেই আছে, হিন্দুলে উপবাস রাখা, আমরা উপবাস রাখি নীল ষষ্ঠী কিংবা চড়ক পুজো বা অন্য হতে, মুসলিমরা রোজা রাখি আমরা রমজানে। हिंदू ने उपवास रखा, मुस्लिम ने रोजा रखा। हिंदू ने उपवास रखा, मुस्लिम ने रोजा रखा, लेकिन जन्नत उन्हीं को मिलेगी जिसने रक्तदान के लिए यहाँ पे कदम रखा। एक बार जोड़े हाथ ले जा समस्त रक्तदाনের জন্য আমরা চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাদেরকে প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানীয় শিক্ষক অসীম বসাক মহাশয়কে আমরা পোডিয়ামে আমন্ত্রণ জানাচ্ছি, তার শুভেচ্ছা বার্তা গ্রহণ করব আমরা। সম্মানীয় অসীম বসাক মহাশয় প্রদম্য শিক্ষক,
চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এই নবপ্রজন্মরা আপনার কাছ থেকে প্রেরণা চাইছে? প্রথমে যারা মঞ্চের সামনে এই বৃষ্টির মধ্যে এই কাজের সঙ্গে যুক্ত বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল। বারাসাত মেমোরিয়াল এই স্কুল, যে স্কুল বারাসাতে অন্যান্য অনেক স্কুলও আছে, কিন্তু এই স্কুলের অসংখ্য ছাত্র এখানে মঞ্চে উপস্থিত রয়েছে শ্রী চৈতন্য কলেজের কমার্স বিভাগের অধ্যাপক। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রেই আমি দেখতে পেলাম একের পর এক এসে ছাত্ররা স্যার কেমন আছে খোঁজ নিচ্ছে। রাজীব এর আগে বহুবার আমাকে বলেছে, কিন্তু রাজীবকে বলেছি দেখ এমন কিছু বড় কাজ করি না যে মঞ্চে এসে সম্বর্ধনা নিতে হবে। বলছে না স্যার, একবার আসুন, আপনারা যে স্কুলে যে সমস্ত কথাবার্তাগুলো বলতেন, যা করতেন, আজকে আমরা সেই কাজগুলো করবার জন্য সুযোগ পেয়েছি, করছি, খুব ভালো লাগছে। পড়াশোনা করে জীবনে অনেকেই বড় হয়, টাকা উৎপাদনের মেশিনও তৈরি হয়, কিন্তু এইভাবে রক্তদান, সবুজ বাঁচানোর অভিযান, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবার চেষ্টা, পথে পশু কুকুর বিড়াল এদেরকে প্রতিপালন, এদেরকে খাবার দেওয়া, গরিব নিরন্ন মানুষকে খাবার দেওয়া, যারা রাস্তায় টোটো চালায়, অটো চালায়, তাদেরকে ছাতা দান, শীতকালে তাদের বস্ত্র দান। আমার খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে এসে। কিন্তু দুটো অন্য কথা বলবো আমি, যে এখন যে বৃষ্টি হচ্ছে এটাই কিন্তু স্বাভাবিক, এটা অস্বাভাবিকতা কিছু নেই, আরো বেশি বৃষ্টি হওয়ার কথা, বরং এবছর কম বৃষ্টি হচ্ছে। আমি চিরবন্ধু সোসাইটির কাছে একটা বিশেষ জিনিস চাইব, যদি সেটা করতে পারে। ইতিমধ্যে বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের বেশ কিছু প্রাক্তন ছাত্র এবং তার সাথে তারা আমাকে কাজে যুক্ত করেছে। 100টি নিম গাছ বারাসাতের বিভিন্ন জায়গায় রোপণ করা হলো, এবং সেই 100টি নিম গাছের মধ্যে 60টি নিম গাছ আমাদের বাড়িতে বিশেষভাবে বড় করা হচ্ছে। গাছগুলোকে যেমন তেমন ভাবে যেখানে খুশি পুঁতে দিলাম, তারপর তার প্রতি নজর রাখলাম না, এই কাজটা যেন না হয়। আমি চাইব যে চিরবন্ধু সোসাইটি, তাতে গান্ধী স্কুল যুক্ত আছে, এবং চিরবন্ধু সোসাইটি আলাদাভাবেও কাজ করছে, তারা অন্তত কয়েকটি নিম গাছের দায়িত্ব নেবে এবং সেই গাছগুলিকে পুঁতবে। এবং এই যে মাঠটি দেখতে পাচ্ছি আমি, চমৎকার মাঠ, এখানে খেলাধুলা হয়, আমি বিকালবেলা এই মাঠের পাশ দিয়ে হেঁটে যাই। এই মাঠের পাশে দু একটি নিম গাছ পোতা যেতে পারে, তাকে এখন একটু আবেষ্টন দিয়ে রাখতে হবে, কিন্তু ভবিষ্যতে বড় হয়ে গেলে সেই নিম গাছের যে হাওয়া, সেই নিম গাছের যে ফল, সেই নিম গাছের যে পাখি, সেই নিম গাছের যে অক্সিজেন, কিন্তু এই অঞ্চলকে সমৃদ্ধ করবে। শুভ রায়চৌধুরী নবপল্লী বয়েজ হাই স্কুলের কৃতি ছাত্র অভিষেক সাহা মহাশয়কে অনুরোধ করছে, সম্মানীয় অধ্যাপক তিনি সংবর্ধনা জ্ঞাপন করবেন আমাদের প্রিয় ছাত্রকে। স্বামী বিবেকানন্দই বলে গেছিলেন, take a one idea, make that idea your life, dream of it, live on that idea। তাদের আদর্শ নিয়ে তারা এগিয়ে ছিল। আগামী দিনের স্বপ্ন কিভাবে সাজাচ্ছিস? এবং আমাদের সম্মানীয় সভাপতি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারের হাতে তুলে দিচ্ছে সবুজ চারা গাছ। একবার জোরে হাততালি কলেজটা তুলে দিলেন চারা গাছ। আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন পর্ব, রক্তার্ঘ উৎসব, রক্ত সমর্পণ উৎসব এবং গুদিজন সংবর্ধনা অনুষ্ঠান একই মঞ্চে সঞ্চালিত হচ্ছে আমাদের এই মহামঞ্চে। আমরা এবার পোডিয়ামে আমন্ত্রণ জানাবো শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক, প্রখ্যাত মিউজিশিয়ান, শিল্পী মানবেন্দ্র শেখর ভদ্র মহাশয়কে। ডোনেশন ক্যাম্প এবং সমাজ সেবামূলক যে উদ্যোগ, বিশেষত আমি আরো বেশি গর্ববোধ করছি আমার এই ছাত্র ছাত্রী, আমি অনেককে এখানে দেখতে পাচ্ছি, রাজীব এবং আরো অনেকে আছে যারা এই উদ্যোগটা নিয়েছে। একই সাথে পড়াশোনা ছাড়াও যে সমাজ সেবামূলক কাজ করেও পড়াশোনা করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ এই রাজীব এবং তারা। আমি খুবই গর্বিত রাজীবদের জন্যে।
আমরা সবাই জানি যে রক্তের কোনো বিকল্প হয় না। রক্ত মানুষই তৈরি করতে পারে, মানুষই রক্ত আরেকজন মানুষকে ডোনেট করে তার জীবন বাঁচিয়ে তুলতে পারে। সুতরাং এই ধরনের রক্তদান শিবির যত হবে তত আমরা নিজেরা বাঁচব এবং অন্যকে বাঁচাবো। এটা যেমন একটা দিক, তেমনি আমি এটাও দেখলাম যে আমরা আজকাল গাছ দিয়ে বরণ করে দিচ্ছি। গাছের যে কি উপযোগিতা সেটা আমরা করোনা টাইম প্যান্ডেমিকের সময় আমরা লক্ষ্য করে দেখেছি। লকডাউন পিরিয়ডে যখন গাড়ি ঘোড়া সেভাবে চলতো না, যখন আমরা খুব শুদ্ধ অক্সিজেন পেতাম, তখন আমরা দেখতাম কত পাখি যাতায়াত করতো, ডাক শুনতে পেতাম। তারপর করোনা চলে যাওয়ার পর যখন গাড়ি ঘোড়া আবার চলতে শুরু করলো, তখন আমরা দেখলাম সেই পাখিদের আওয়াজ আর পাই না। সুতরাং যত আমরা গাছ লাগাবো, শিল্প মানে এমন না যে গাছ কেটে আমরা শিল্প তৈরি করব, আমরা কারখানা তৈরি করব। আমরা যেটাকে এখন আমরা বলে থাকি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ সার্বিক উন্নয়ন যদি হয়, তাহলে আমরা এই করোনার মতো এই ধরনের যে প্যান্ডেমিক আগামীকালে আমরা প্রতিকার করতে পারবো। আমার খুব ভালো লাগছে যে 22 জন রক্ত ডোনেট করেছে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। যারা রক্ত দিয়ে যে অন্যের জীবন বাঁচাচ্ছে তার মতো উপকার বোধহয় আর হয় না। এই ওয়ার্ড, যে ওয়ার্ডের কাউন্সিলর এখানে উপস্থিত আছেন, আমার খুব ভালো লাগে যে এখানকার রাস্তাঘাট যথেষ্ট উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার শিক্ষক মহাশয় তিনিও বললেন, এবং তিনি খুব সৃজনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেটাও আমি জানি। আমি ছোটবেলা থেকে তাকে আমি চিনি, তো হয়তো তিনি আমাকে চেনেন না, আমি তাকে চিনি। কারণ মানুষকে চেনা যায় তার কাজের মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে না। ভালো লাগছে আমার এই ধরনের। আরেকবার আমার ছাত্রছাত্রী এবং চলবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে আমরা একবার আহ্বান জানাবো অনুষ্কা দাস, দরআসল গার্লস হাই স্কুলের কৃতি ছাত্রী অনুষ্কা দাস। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে অনুষ্কা তার বিদ্যালয় থেকে। অনুষ্কার জন্য একবার জোরে করতালি দিয়ে আমরা অভিনন্দন জ্ঞাপন করব। মানবিক শিক্ষক স্যারকে অনুরোধ করব অনুষ্কাকে অভিনন্দিত করার জন্য। অনুষ্কা দাস উচ্চ মাধ্যমিকে বারাসাত গার্লস হাই স্কুলে প্রথম স্থান অধিকার করেছে। একটা জোরে হাততালি অনুষ্কার জন্য। ড্রিম ড্রিম ড্রিম। ডক্টর এপিজে আব্দুল কালামজি বলেছিলেন ড্রিম সৌভিক, চারা গাছ এবং আমাদের পক্ষ থেকে ভালোবাসার উপহার। অনুষ্কা, আগামী দিনের স্বপ্ন কি আছে? আগামী দিনে আমি ফাইন্যান্সের লাইন নিয়ে এগোতে চাই এবং আরো প্ল্যান আছে, সেগুলো দেখি। চার্টারের ইচ্ছা নেই, ফাইন্যান্সের দিকে দেখতে যাওয়ার ইচ্ছে, অ্যাকাউন্টসের দিকে যাওয়ার ইচ্ছে। আগামী দিনে একজন প্রখর ফিনান্স অ্যাডভাইজার হয়ে উঠুক অনুষ্কা, এই শুভেচ্ছা ঋতুরাজকে আমরা আহ্বান জানাচ্ছি। সম্মানীয় মানবেন্দ্র শেখর স্যারকে অনুরোধ করছি আরেকবার আমাদের প্রিয় ছাত্র বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের ঋদ্ধিরাজ সাহা দ্বিতীয় স্থান অধিকার করেছে মাধ্যমিকে। ঋদ্ধিরাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবং প্রিয় শিক্ষক সৌভিক, আমাদের চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার কোর কমিটির সদস্য সৌভিক তুলে দেবেন তার হাতে সবুজ চারা গাছ ঋদ্ধিরাজের হাতে। ঋদ্ধিরাজ, আগামী দিনের স্বপ্ন কিভাবে সাজাচ্ছিস? আমার ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, ভবিষ্যতে প্রফেসর হতে চাই, এবার দেখা যাবে। ফিজিক্স আমারও প্রিয় বিষয়। এই আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, মঞ্চে উপস্থিত আছেন আমার বারাসাত সিআইসি, পৌরসভা সিআইসি, সিআইসি, আমার অগ্রস্পতি মাননীয় অরূপ ভৌমিক মহাশয়, পৌরপিতা শ্রী অরূপ ভৌমিক মহাশয়,
উপস্থিত আছেন আমাদের বিভিন্ন শিক্ষকবৃন্দ, উপস্থিত আছে বিভিন্ন ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিত আছেন ইতর অঞ্চলের সমস্ত মানুষ, এবং এই মাইক্রোফোনের মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পৌঁছাচ্ছে এবং এই অর্গানাইজারের যে সমস্ত কর্মীবৃন্দরা আছে প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। রক্তদান একটা সামাজিক কাজ এবং মহৎ দান। আপনারা জানেন রক্তের কোনো বিকল্প নেই। রক্ত কোনো কল কারখানায় তৈরি হয় না, এটা আপনারা সকলেই জানেন। মানুষের রক্ত দিয়ে কিন্তু মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে হয়। আমাদের ব্লাড ব্যাংকগুলো যে রক্ত পাওয়া যায় সেটা মানুষেরই রক্ত। এই রক্তের কোনো জাত নেই, ধর্ম নেই, রক্ত। অতএব বারাসাত প্রত্যেক ছুটির দিনে, শনি রবিবার তথা ছুটির দিনে বারাসাতে রক্তদান এত পরিমাণে হয়, যার জন্যে বারাসাত রক্তদানে একটা বারাসাত রক্তদান উপনগরী হিসাবে বারাসাত এমনি স্বীকৃতি লাভ করে ফেলেছে ভারতবর্ষের বুকে। এই চিরবন্ধু সম্পর্কে আমি দু চার কথা বললে নয়। এই সংগঠনের আমার পুত্র রাজীব চক্রবর্তী সক্রিয় সদস্য। ওর কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমি যেটুকু জানতে পারি, ওরা অ্যাকচুয়ালি দুস্থ মানুষের হয়ে কাজ করে। আমরা দেখেছি দুস্থ মানুষদের কম্বল বিতরণ করে, আমরা দেখেছি প্ল্যাটফর্মে যারা প্ল্যাটফর্মে জীবন কাটায় তাদেরকে জামা কাপড় দেওয়া থেকে শুরু করে পথ কুকুরদের খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক দুস্থ মানুষের হয়ে কাজ করে। আমি চাই আগামী দিনে ওরা এই সংগঠনকে আরো শ্রীবৃদ্ধি করুক এবং আমাদের যতটুকু সহযোগিতা করার আমরা করব। কথায় আছে রক্ত হচ্ছে জীবন দান, ঠিক তেমনি ওরা তার পাশাপাশি ওরা গাছও লাগানোর জন্য প্রত্যেকে একটা করে গাছও দিচ্ছে। মানে গাছ বাঁচান জীবন বাঁচান, গাছ লাগান জীবন বাঁচান। কথায় আছে গাছ লাগান জীবন বাঁচান। আপনারা জানেন আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা কিন্তু এই গাছের মাধ্যমেই কিন্তু আমরা অক্সিজেনটা নিই। অতএব আমাদের সরকারও কিন্তু সব সময়, আমাদের মুখ্যমন্ত্রীও চাইছে সর্বসময় যাতে আমরা গাছ রোপণ করি, গাছ লাগাই। তাহলে আমাদের যে সমাজের ভারসাম্যটা আমরা ঠিক রাখতে পারব। এবং তার সঙ্গে ওরা আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। এই কৃতি ছাত্রছাত্রীরা আগামী দিনে ওদেরকে উৎসাহিত করবার জন্য ওরা সংগঠিত করছে। আগামী দিনে যাতে রাজ্য তথা ভারতবর্ষে এই ছাত্রছাত্রীরা একটা বড় জায়গায় পৌঁছাতে পারে এবং বড় দেশের হয়ে কাজ করতে পারে, রাজ্যের হয়ে কাজ করতে পারে, দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে। বারাসাত চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা তাকে বরণ করে দিচ্ছি। সাহিত্যিকাকে আহ্বান জানাচ্ছি। আমাদের অন্যতম অতিথি কেয়া এবং সাহিত্যিকা তারা বরণ করে দেবেন আমাদের অন্যতম অতিথি আজকের অনুষ্ঠানে। বারাসাত চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বরণ করে দিচ্ছি আমরা মাননীয়া নন্দিতা ভৌমিক মহাশয়কে। একবার করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো। বারাসাত নারী আন্দোলনের এক অন্যতম। আমরা বৌদিকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাকে তুমি চিনবে সেই কদম ফুলের ডালে, মাঝির বাকি জানে। আমাকে তুমি
উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা, উপস্থিত আছেন বঙ্গ প্রধান পরিষদ সদস্য শ্রী অরুণ ভৌমিক মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক সিএনজিও মাননীয় ডক্টর শ্যামল বিশ্বাস মহাশয়। আপনারা এই পর্বে তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমরা বরণ করে দিচ্ছি অত্যন্ত বিনয় মানুষ, প্রাণীর মানুষ, বারাসাত পৌরসভার মাননীয় উপপৌর প্রধান শ্রী তাপস দাশগুপ্ত মহাশয়কে স্বাগত জানাচ্ছি। আমরা বরণ করে দেবেন রাজীব চক্রবর্তী এবং তন্ময় চক্রবর্তী। আমরা বরণ করে দেব সম্মানীয় শ্রী তাপস দাশগুপ্ত। সম্মানীয় শ্রী তাপস দাশগুপ্ত মহাশয়, একবার জোরে হাততালি, করতালি। বিনয় এই মানুষটি সবসময় বিনয় দিয়ে জিতে নেন মানুষের হৃদয়, ভালোবাসা। তাকে আমরা চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তন্ময় এবং রাজীব বরণ করে দিলেন চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। বাংলা আমার মাটির ঘরে প্রথম মুখের ভাষা। নিবেদিত হয়েছে ডক্টর এপিজে আব্দুল কালামজি এবং মহেশ্বতা দেবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকে চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি রক্তার্ঘ উৎসব নিবেদিত হয়েছে। আমি আরেকবার একটুখানি, এক আবেগের নাম চিরবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি, এক ভালোবাসার নাম চিরবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি, এক বাংময় অভিজ্ঞানের নাম চিরবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি। একবার জোরে হাততালি চাইব চিরবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির জন্য। আর মঞ্চে উপস্থিত হচ্ছে বারাসাত পৌরসভার উপপৌর প্রধান সম্মানীয় শ্রী তাপস দাশগুপ্ত মহাশয়। আর আজকে তাপসদা, লেখিকা মহেশ্বতা দেবীর প্রয়াণ দিবস, তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত করে এই রক্তার্ঘ উৎসব নিবেদিত হচ্ছে। আমাদের সামনে সম্মানীয় তাপস দাশগুপ্ত মহাশয়। চিরবন্ধু চিরবন্ধু সোশ্যাল একজন লাইফ টাইম বন্ধু। আমি এসে খবর নিচ্ছিলাম যে এলাকার কাউন্সিলর, বারাসাত পৌরসভার সিআইসি এবং আমাদের সবচেয়ে প্রিয়, মানে এইখানটা আসলেই না একটা উন্নয়নের কথা চিন্তা করি, যে কিছু না কিছু একটা ডেভেলপমেন্ট হবে। অরুণ সেই প্রকৃতির কাউন্সিলর যে একটা ডেভেলপমেন্টের কথা চিন্তা করে, এবং সেখানে চিরবন্ধু মানে চিরকালের বন্ধু। আমাকে সুশান্ত ফোন করছিল যে ওর ছেলে ফোন আমার কাছে গেছিল, সুশান্তর ছেলেকে এত বড় আমি জানতাম। সুশান্ত আছে, নন্দিতা আছে, আরো সবাই আছে। আমার নিউ টাউনের হাজু এসছে। আজকের দিনটা এমন একটা দিন, সকাল থেকে যে মন খারাপ দিন না। সকালবেলা উঠে বৃষ্টি শুরু হয়েছে, এটা থামছে। এবার আমি দুবার ভেজা হয়ে গেছে, জামা প্যান্ট ছেড়ে এসেছি, ওই 3 বার, ওই 3 নম্বর ড্রেস, মানে ভিজেই যাচ্ছে। এবং 3টে রক্তদান শিবিরে আসলাম, আরো 3-4টে আছে। আজকের দিনটি 28 তারিখে সারা বারাসাত জুড়ে মনে হয় রক্তদান শিবিরে একটা উৎসব করে গেছে। আর আমরা তো প্র্যাকটিক্যালি রক্তদান শিবির আমরা যাই, সংগঠন চিরবন্ধু সোসাইটি কিংবা ওয়েলফেয়ার সোসাইটি কিংবা বিভিন্ন ক্লাব, আজকে যত রক্তদান শিবির আছে সবই কোনো না কোনো সংগঠন, মানে রাজনৈতিক দল বাদ। এবং সমস্ত জায়গায় একটা জিনিস লক্ষ্য করছি, যে মহিলা রক্তদাতার সংখ্যা
প্রত্যেক দিন বাড়ছে, প্রত্যেকটা জায়গায় বাড়ছে, এবং এটা প্রমাণিত হয় এই উপমহাদেশটা মহিলা প্রধান, এবং মহিলারা ছাড়া আমরা চলতে পারি। কিছুদিন পরে তো শারদীয় উৎসব মা দুর্গা আসছে। স্বাভাবিক কারণেই মায়ের হাত দিয়ে আমাদের বড় না রসুন আছে এখানে, ও পরিচালনা করছে। কিন্তু আজকে সত্যি কথা বলতে আমারটা একটা ম্যাজে লাগছে, মানে জায়গা, মানে সমস্ত জায়গাটা। কিন্তু রক্তদাতার সময় কিন্তু তোমার ওটা কম নেই, সমস্ত জায়গায়। আমি এর আগে যেখানে গেলাম সেখানে অলরেডি 46 জেলা হয়ে যাচ্ছে, এখানেও প্রায় ভালো হচ্ছে শুনেছি। এবং মানুষের, বিশেষ করে বয়সাতে মানুষের এই আগ্রহটা। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। আমার যদি রক্তের প্রয়োজন হয়, হাজিবাচ্চি রক্ত সংহতির জন্য জাতপাত যারা করে তাদের বিরুদ্ধে, ধর্মীয় নিয়ে উন্মাদনা যারা করে তাদের। তাই আজকে এখানে দাঁড়িয়ে আমি চিরবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি সমস্ত বন্ধুদের বলব, তোমার মতো সোসাইটি আছে দেখে আজকে সমাজটা এখানে বেঁচে আছে। তোমরা যেদিন থাকবে না, এই সমাজটা টুকরো টুকরো হয়ে যাবে, জাতপাতে, ধর্মে ধর্মে, ভাষা ভাষা। সুতরাং তোমরা আগামী দিনে আরো আমাদের পথ দেখাবে, এটা আশা করব। এবং আশা করব তোমাদের পথ নিয়ে আগামী দিনে আমরা ধর্মের ভেদাভেদ, জাতপাতের ভেদাভেদটা
বলার চেষ্টা করবো। আমরা রাজনৈতিক লোক তো ন্যাচারালি এই কাজে কোভিড আক্রান্তদের সহায়তায় বা আটকে পড়া মানুষদের সহায়তায় তাদের আমি প্রণাম জানাইছি। সেই কঠিন পরিস্থিতি পেরিয়ে এসেও চিরবন্ধু সোসাইটি আজকেও কাজ করে চলেছে, চিরবন্ধু হিসেবেই থাকবে, এটা আমার বিশ্বাস। কারণ ওদের প্রতিটা কাজের মধ্যেই থাকছে মানুষের জন্য বন্ধুত্বের সহায়তা, হাত বাড়ানো। শুধু মানুষই নয়, তারা আমাদের সবচেয়ে কাছের পোষ্য থাকে, তাদের জন্যও কাজ করে যাচ্ছে, আগামীতে হয়তো করবে। এইটা আমার কাছে একটা বিরাট পাওনা। আজকের এই অনুষ্ঠানে এসে কৃতি ছাত্রছাত্রীদের তারা সম্বর্ধনা জানিয়েছেন বৃক্ষরোপণের উৎসাহিত করে। এই আরেকটা বড় পদক্ষেপ। গাছ চিরদিনই মানুষের বন্ধু, চিরদিনই থাকবে। মানুষ বংশানুক্রমে একাধিক প্রজন্ম এই গাছের উপকারিতা পেয়ে যায়। তো সেটা নিয়ে সবাই বলেছেন যে গাছ লাগানো কি প্রয়োজন, এবং সবাইকে মোটামুটি প্রতিজ্ঞাবদ্ধ একটা পরিস্থিতি এখানে পেয়েছি। তো সবাই উন্নয়ন সৃষ্টি করবেন। এই যে কাজ, এটা একটা কমেন্ডেবল কাজ। এই তাকে আমি সসম্মানে শ্রদ্ধা জানিয়ে, আমার ধন্যবাদ জানিয়ে উদ্যোক্তা এবং সবাইকে আমার প্রণাম জানিয়ে বক্তব্য শেষ। অশ্বনী মুখার্জি মহাশয়, একবার করতালি দিয়ে তাকে অভিনন্দিত করব আমরা এই মহামঞ্চে। প্রথমেই আমরা বরণ করে নিব আমাদের দুই প্রদম্য অতিথি, মাননীয় চেয়ারম্যান বারাসাত রক্তদানের শহর, রক্তদানের নগর, সম্প্রীতির নগর, সৌহার্দ্যের নগর, সম্মানীয় অশ্বনী মুখোপাধ্যায় মহাশয়কে আমরা বরণ করে দেব। এবং একাধারে আমি সম্মানীয় প্রেসিডেন্টকে অনুরোধ করছি, আমাদের চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি প্রেসিডেন্ট পলাশ বর্ধন মহাশয় এবং সেক্রেটারি রাজীব চক্রবর্তী মহাশয়, তাদেরকে অনুরোধ করছি মাননীয় চেয়ারম্যান শ্রী অশ্বনী মুখোপাধ্যায়কে বরণ করে দেওয়ার জন্য। আমি মাননীয় রাজীব চক্রবর্তী এবং মাননীয় প্রেসিডেন্ট পলাশ বর্ধন মহাশয়কে অনুরোধ করছি সম্মানীয় চেয়ারম্যান শ্রী অশ্বনী মুখোপাধ্যায়কে বরণ করে দেওয়ার জন্য। একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন। রক্তদানের নগর, রক্তদানের শহর, ভালোবাসার শহর, শিক্ষার শহর। আমরা পৌর প্রধান পরিষদ সদস্য শ্রী অরুণ ভৌমিক মহাশয়কে বরণ করে দিলাম। বরণ করে দিলেন রাজীব চক্রবর্তী এবং পলাশ বর্ধন মহাশয় পুষ্পস্তবক এবং ভালোবাসা নিয়ে। এই বরণ প্রাণের, এই বরণ উত্তরণের, এই বরণ চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন। বারাসাত ঋষি বঙ্কিমচন্দ্রের শহর, বারাসাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত শহর, বারাসাত রক্তদানের শহর, বারাসাত শ্যামা পূজার শহর। সেই শহরে গতকাল শতবর্ষ পদার্পণ করেছে বিনাপানি প্রাথমিক বিদ্যালয়। বিনাপানি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান শ্রী অশ্বনী মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে একটি অসাধারণ অনুষ্ঠান সঞ্চালিত হয়েছে বিদ্যাসাগর ভবনে। শিক্ষা, দীক্ষা, রক্তদান, মানবিকতায় এগিয়ে রয়েছে বারাসাত শহর। সেই শহরে মহানাগরিক মাননীয় অশ্বনী মুখোপাধ্যায়ের জন্য একবার জোরে করতালি চাইবো আপনাদের কাছে। পরিণামে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রদম্য মানুষ মাননীয় শ্রী অশ্বনী মুখার্জি মহাশয়কে। বারাসাত চিরবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি তাদের উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে বারাসাত শহরের আজকে বিভিন্ন প্রান্তে কম বেশি 10 জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বারাসাত পৌরসভার উপপৌর প্রধান শ্রদ্ধাভাজন তাপস দাশগুপ্ত, উপস্থিত আছেন পৌর পরিষদ সদস্য অরুণ ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী নন্দিতা ভৌমিক থেকে শুরু করে এই সংগঠনের সাথে যারা জড়িত তারা প্রতিটি সদস্য এবং সদস্যা যারা নিশ্চিতভাবে একথা বিশ্বাস করেন যে পৃথিবীতে আমরা প্রত্যেকেই জন্মানোর পর ধীরে ধীরে যখন বড় হই, পৃথিবীতে প্রতিষ্ঠা পাই,
নিশ্চিতভাবেই আমরা মস্ত বড় মানুষ হই কেউ কেউ, কিন্তু আমরা অনেকেই এই সমাজ বা এই পৃথিবীর জন্য আমাদের যে দায়বদ্ধতা, এ কথাটা আমরা ভুলে যাই। কিন্তু এই অর্গানাইজেশনের প্রত্যেকটা সদস্য এবং সদস্যা একথা উপলব্ধি করেন যে সমাজের বিভিন্ন আঙ্গিকে শুধুমাত্র একটা পৌরসভা বা একটা সরকার নিরন্তর প্রয়াস চালাবেন তা নয়, সাথে সাথে আমরা যারা জনসাধারণ, আমরা যারা মানুষ, আমাদেরও প্রত্যেকের দায় এবং দায়িত্ব রয়েছে এই শহরের প্রতি, এই সমাজের প্রতি, এই পৃথিবীর প্রতি। সেই ভাবনা থেকে হয়তো তাদের এই একত্রিত হওয়া এবং তারা নিরন্তর কাজ করে চলেছেন। আমি ব্যক্তিগতভাবে জানি না এরা কিসের উপর কাজ করছেন। পলাশ মণ্ডল আছেন, রাজীব চক্রবর্তী আছেন, প্রসেনজিৎ পাল আছেন, দেবশ্রী ব্যানার্জি আছেন, এরা প্রত্যেকেই আছেন। তো স্বাভাবিকভাবে এই প্রাণের শহর বারাসাত, ভালোবাসার শহর বারাসাত, আবেগের শহর বারাসাত। আমি সামনে দেখছি ছোট ছোট মেয়েরা রয়েছেন যারা বিদ্যালয়ে অধ্যয়ন করেন, আগামীতে তারা নিশ্চিতভাবে এই বারাসাতের কাণ্ডারি হবেন এবং ওদেরও দায়িত্ব এবং ওদের মধ্যে এই ভালোবাসাকে উন্মেষ করানোর দায়িত্ব। আমরা যারা এই জেনারেশনের মানুষ, আমাদের পরবর্তী অধ্যায়ে এই সমাজকে সঠিক পথে চালিত করতে হবে, সমাজকে একত্রিত করে মানুষের জন্য কথা বলতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষ কি চায় সে কথা বিশ্বাস করতে হবে এবং তাদের ভাবনা থেকে এই সরকার যে কথাটা বারবার বলেন, এবং দেখবেন এই সরকারের প্রায় ৬৭টা প্রকল্প মানুষের অভিমুখে প্রকল্প এবং মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি এই সরকার তার প্রকল্পগুলোকে গড়েছেন। এবং যেহেতু এর সর্বাধিনায়িকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি জীবন দর্শন দিয়ে একথা উপলব্ধি করতে পারেন যে মানুষের প্রয়োজনে কোথায় লাগবে। জন্মানোর পর থেকে ছোট ছোট হয়ে আমরা যখন বড় হলাম, স্কুলে পৌঁছানো থেকে পরবর্তী অধ্যায়ে অধিকতর শিক্ষা লাভ যাতে আমরা করতে পারি তার জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা থেকে সমস্ত আঙ্গিকে কিন্তু এই সরকারের ভাবনা। এটাকে গুছিয়ে সামগ্রিকভাবে একটা পৌরসভা যেমন করবেন, একজন বিধায়ক যেমন তত্ত্বাবধান করবেন, সর্বোপরি আমাদের যিনি সাংসদ তিনি তো এই বারাসাতকে সুন্দর থেকে সুন্দরতর করে গড়ে তোলবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন নিরন্তর। মর্মাহত হন তিনি, মানুষ তো রেজাল্ট চায়, আপ্রাণ চেষ্টা করে যে শহরকে উনি শিরোপা দেওয়ার চেষ্টা করেন। আমরা যখন মত প্রকাশের সুযোগ পাই বছরে 5 বছরে একবার, আমাদের মূল্যায়নটা মনে হয় না সঠিক হয়। যে প্রতিনিধি আমার জন্য এত লড়াই সংগ্রাম দিল্লির বুকে লোকসভার অভ্যন্তরে দাঁড়িয়ে চিৎকার করে করতে পারেন, বারাসাতের জন্য এত দাবি দেওয়া আদায় করতে পারেন, আমরা বারাসাতবাসী হিসাবে হয়তো তার এই কর্মকাণ্ডকে সঠিক মূল্যায়ন করি না, মূল্যায়নের ফারাক ঘটে যায়। সুতরাং যত্ন করে কাছে ধরে রাখতে হবে যে মানুষ আমাদের জন্য সংগ্রাম করেন। নিশ্চিতভাবে আমি এই উপলব্ধি করতে পারি। আজ থেকে যদি 15 বছর আগে আমি নবপল্লীর এই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। নমস্কার। মহানগরের বারাসাত মহানগরের সম্মানীয় অশ্বতী মুখোপাধ্যায় মহাশয়, যার তত্ত্বাবধানে গতকাল বিনাপানি জিএসএফপি স্কুলের 100 বর্ষ উদযাপন হয়েছে। বারাসাত পৌর ভবনে, সেখানে অশ্বতীদার নেতৃত্বে অসাধারণ একটি অনুষ্ঠান হয়েছে। আর আজকে তিনি চারা গাছ তুলে দিচ্ছেন কৃতি ছাত্রর হাতে। সম্মানীয় শ্রী অরুণ ভৌমিক মহাশয় কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধন একবার জোরে করতালি।
অনেক অনেক শুভেচ্ছা রইল তার জন্য। অহনা কুণ্ডু বারাসাত বাণীনিকেতন উচ্চ বিদ্যালয় মাধ্যমিকের কৃতি ছাত্রী আমি সম্পাদক নন্দিতা ভৌমিক মহাশয়কে অনুরোধ করছি অহনাকে সংবর্ধিত করার জন্য। অহনাকে সংবর্ধিত করছেন সম্মানীয়া নন্দিতা ভৌমিক মহাশয়া। প্রাণীর মানুষ, ভালোবাসার মানুষ, আবেগের মানুষ অরুণদাল এবং নন্দিতা বৌদিমণি, তাদের শুভেচ্ছা রইল আমাদের চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতি। একবার জোরে হাত তালে কৃতিত্বের সঙ্গে আমি বৌদিকে অনুরোধ করবো শুভেচ্ছা জানানোর জন্য চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে। ধন্যবাদ জানাই প্রসেনজিৎ দাকে। আজকের এই অনুষ্ঠান রক্তদানের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান সাধারণ মানুষের পাশে থাকার বার্তা। আমরা সবাই জানি যে রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান, রক্তদান প্রাণদান। কিন্তু রক্তের অভাবে মরে যে রক্তদানের মর্মটা কিন্তু একমাত্র বোঝে সে। কাজে এরকম ভাবে চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যেই চিন্তা ভাবনা, এই যে প্রয়াস সাধারণ মানুষের পাশে থাকার, এই যে ধারণা যে না সাধারণ মানুষের জন্য কিছু করতে হবে, সাধারণ মানুষের জন্য ভাবতে হবে, দুস্থ মানুষদের জন্য চিন্তা করতে হবে, মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য চিন্তা করে তাদের যে সারা বছর পরিশ্রম করে তার ফল যে ওরা পায়, তাদেরকে সামান্য একটু কিছু উপহার দিয়ে সম্মানিত করা সমাজের বুকে, এই চিন্তা ভাবনার জন্য এই চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। শুধু পলাশদা নয়, পুরো যারা যারা এই টিম মেম্বার আছে, অনেক ছোট ছোট ছেলে মেয়েরা আছে এদের সঙ্গে জড়িত। আমি ভেবেও ভালো লাগছে আমার যে আজকে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি, আমি এই একটা ভালো কাজের একটা অংশীদার হতে পেরেছি। আমি বলবো সরকার যেরকম বলছে, সরকারের কথা যদি আমরা শুনি, তাহলে যেইভাবে সমাজে সাধারণ মানুষের পাশে, দুস্থ মানুষের পাশে রক্তদানের মতন অনুষ্ঠানের মাধ্যমে আমরা পাশে থাকছি, এরকম ভাবে যেন প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা থাকতে পারি, সমাজের লোকের কাজে যেন আমরা এগিয়ে আসতে পারি। আমরা দেখি যে পাড়াতে 50টা বাড়ি হয়ে গেলে মানুষ একটা দুর্গাপুজোর চিন্তা করে যে 50টা ফ্যামিলি একসাথে হয়ে গেলাম, একটা পাড়ায় আমাদের মতন আমরা একটা দুর্গাপুজো করি। আমি বলছি অবশ্যই সেটা খারাপ নয়, করুন, কিন্তু দুর্গাপুজোর পাশাপাশি 50টা ফ্যামিলি বা 50টা পরিবার যখন একসাথে হচ্ছেন, তখন এরকম রক্তদানের মাধ্যমে এরকম একটা সামাজিক ভালো কাজও করুন। সমাজের মানুষের কাজে তো এগিয়ে আসতে হবে, সমাজের মানুষের পাশে থাকতে হবে। আজকে যারা যারা এখানে রক্তদান করেছেন, কতজন করেছে আমি জানি না, কতজন রক্তদান করেছে? প্রায় 40 জন চলছে। আজকে যারা এখানে রক্তদান করেছেন, এই রক্তের বেশিরভাগ অংশটাই ব্লাড ব্যাংক নিয়ে যাওয়ার পরে এটা চলে যাবে থ্যালাসেমিয়া পেশেন্টদের কাছে। এটা আজকে কোনো মুমূর্ষু রোগীর কাজে লাগবে, অ্যাক্সিডেন্ট কোনো সেরকম লোকের কাজে লাগবে, প্রেগনেন্ট মহিলাদের কাজে লাগবে। তাহলে আপনি নিজেও জানতে পারছেন না যে আপনি যে রক্তটা আজকে এখানে দান করলেন, সেই রক্তটা আপনি হিন্দু হয়ে কি কোনো মুসলিমের শরীরে গেল, নাকি কোনো মুসলিম হয়ে তার হিন্দুর শরীরে গেল, কোনো খ্রিস্টানের শরীরে গেল, নাকি কোনো বুদ্ধিস্টের শরীরে। আমি প্রসেনজিৎ বাবুকে অনুরোধ করব, অনিত্রিকা বারাসাত গার্লস স্কুলে 3য় স্থান অধিকার করেছে, তাকে সংবর্ধিত করার জন্য। সিএবি আম্পায়ার কমিটি সম্মানীয় চেয়ারম্যান সম্মানীয় প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি তুলে দিচ্ছেন এই সম্মাননা। একবার জোরে হাততালি অনিত্রিকার জন্য। অনিত্রিকা আমাদের আগামী দিনে গর্বিত করবে, আমাদেরকে মহিমান্বিত করবে। অনিত্রিকা, আগামী দিনে কিভাবে স্বপ্নটাকে সাজাচ্ছিস? আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই, তো তার জন্য
জন্য প্রস্তুতি চলুন। ডক্টর অরিত্রিকা, আমরা সেই নেম প্লেটের প্রতীক্ষায় রয়েছে। একবার জোরে হাত তালিয়ে যাক অরিত্রিকা এবং বন্ধুদের জন্য। আমরা চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বসিরহাট ডিস্ট্রিক্ট, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। একবার জোরে হাত তালিয়ে যাক স্যারের জন্য। অমিত হাউলি স্যারকে। সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কতগুলো কর্মঠ মুখ, এদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল সেদিন প্রথম যখন আমার বাড়িতে গিয়েছিলেন, যেটা ছিল 1 জুলাই। আপনারা জানেন আমরা 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, সেদিনকে আমরা ডক্টরস ডে পালন করি। এরা সারা হৃদয়পুর, সারা বারাসাত ব্যাপী বিভিন্ন ডাক্তারবাবুর কাছে তাদের সম্বর্ধনা দিচ্ছিলেন। আমি প্রথম চিনলাম চিরবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি। সত্যি একটা ভালো মানসিকতা, একটা ভালো মানবিকতা, একটা ভালো হৃদয় নিয়ে তাদের কাজ শুরু করেছিল। আস্তে আস্তে প্রশস্ত করছে তাদের কাজ। কীর্তি ছাত্রদের সম্বর্ধনা এখানে হচ্ছে ব্লাড ডোনেশন। মঞ্চে ভূমিষ্ঠ রয়েছে আমার পাশে আমার বন্ধুবর প্রসেনজিৎ লাহা। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন জায়গায় তার অবারিত দান। এই মঞ্চটা বক্তব্যের মঞ্চ নয়, এই মঞ্চটা হচ্ছে মানবিকতার মঞ্চ, এই মঞ্চটা হচ্ছে উচ্চ মানসিকতার মঞ্চ। যারা রক্তদান করলেন আমি চাইব সবাই একবার হাততালি দিন, তাহলে একটু অনুপ্রাণিত করুন। যারা রক্তদান করে আজকে এই চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সমাজের কল্যাণ করলেন, সারা বসিরহাটবাসীর কল্যাণ, যারা বারাসাতবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর কথা ভেবে তারা রক্ত দিলেন। এই মঞ্চটা তাদের। এই মঞ্চে দাঁড়িয়ে আর দুটো একটা কথা বলবো। একটা রক্তদান করা নিয়ে দেখবেন আমাদের মধ্যে আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি, আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি, সারা পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে। তবুও মানুষের একটু সন্দেহ, রক্তদান করলে বোধহয় কিছু ক্ষতি হবে। একটু কথা বলি, আমাকে অনেক রোগী জিজ্ঞেস করে, স্যার আমার তো হাই প্রেশার আছে, আমি যখনই রক্তদান করি শরীরটা একটু হালকা হালকা লাগে। ব্যাপারটার মধ্যে রয়েছে বিজ্ঞান, রয়েছে সায়েন্স। রক্তদান করলে পিরিলোড কমে, হার্টের উপরে পিরিলোড কমে, পিরিলোড কমলে হার্টের উপরে যে কাজ করার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পায়। কারোর উপর যদি বোঝা চাপিয়ে রাখি তার কাজ করার ক্ষমতা কমে যায়। আপনারা জানেন আমাদের রক্ত কণিকাগুলো 120 দিন ডব্লিউবিসি বাঁচে, আরবিসি বাঁচে, 10 থেকে 12 দিন অনুচক্রিকা বাঁচে। এই যে কণিকাগুলো একটা সময় পরে এমনিতেই নষ্ট হয়ে যাবে, আপনি রক্ত দান করুন বা না করুন। সুতরাং রক্ত দান করলে আপনার রক্তটা কাজে লাগবে। আবার ওই রক্তই তৈরি হয়ে যাবে আপনার অস্থি মজ্জা থেকে, আপনার প্লেটলেট, আপনার আরবিসি 7 থেকে 10 দিনের মধ্যে পুরোটাই তৈরি হয়ে যাবে। বিভিন্ন বোনগুলো আমাদের রক্ত তৈরি করে। সুতরাং আপনি রক্তদান না করলে ওই রক্তটা কিন্তু ডিগ্রেডেশন হবে, এমনিতেই নষ্ট হয়ে বডি থেকে বেরিয়ে যাবে। সুতরাং রক্তদান করলে রক্তটা কাজে লাগলো, 7 দিনের মধ্যে নতুন রক্ত তৈরি হলো। সুতরাং রক্তদান করলে পিরিলোড কমে। যারা হাইপারটেনসিভ পেশেন্ট, যারা ডায়াবেটিস পেশেন্ট, যারা থাইরয়েড পেশেন্ট, যাদের বডিতে বিভিন্ন অ্যাবনর্মালিটি আছে, তাদের বলবো যদি আপনার সুগারটা কন্ট্রোলে থাকে, যদি আপনার প্রেশারটা কন্ট্রোলে থাকে, যদি আপনার থাইরয়েডটা কন্ট্রোলে থাকে, অবশ্যই রক্তদান করুন। যদি বেশি দিন বাঁচতে হয়, যদি আপনার লাইফ স্প্যান যদি বাড়াতে হয়, অবশ্যই রক্তদান করুন। কারণ হাইপারটেনসিভ পেশেন্ট ব্লাড ডোনেট করলে তার আয়ু বাড়ে, ডায়াবেটিক পেশেন্ট ব্লাড ডোনেট করলে আয়ু বাড়ে। ঠিক তেমনি সাধারণ মানুষ আমরা যারা আজকে দেখবেন এই যে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলোকে আমরা বলি হাইপার টেনশন। ডক্টর অমিত হাউলি স্যারকে, বিদগ্ধ চিকিৎসক ডক্টর অমিত হাউলি স্যারের জন্য আমরা জরুরি করতালি চাইব আপনাদের সকলের কাছে। প্রাণের মানুষ, ভালোবাসা মানুষ, আবেগের মানুষ ডক্টর অমিত হাউলি। মধ্যগ্রাম পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রী করেছেন। হ্যাঁ স্যার, আপনি বলুন। হ্যাঁ স্যার, আমরা শুনতে পাচ্ছি।
হাততালি নেবেন। এবার প্রসেনজিৎ রাহাকে আমাদের চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বরণ করে নেবেন মৌমিতা চক্রবর্তী। এবং পুষ্পস্তবক তুলে দেবেন অনির্বাণ কুণ্ডু। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অনির্বাণ কুণ্ডু। আমি আবার মাইক্রোফোনটি ফিরিয়ে দিচ্ছি মূল পর্বে প্রবেশ করার জন্য প্রসেনজিৎ রাহা মহাশয়কে। অনেক অনেক ধন্যবাদ স্বরূপকে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য। স্বরূপ রায় মাধ্যমিকের কৃতি ছাত্র। স্বরূপ রায়ের হাতে আমরা চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এক আবেগের নাম। চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এক মানবতা প্রতিষ্ঠার নাম। চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এক অগ্রদূতের নাম। চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এক ভ্রাতৃত্বের নাম। একবার জোরে হাততালি আমাদের কৃতি ছাত্রের জন্য। ফর গুড এনজিও আমাদের বন্ধুত্বটা হাত বাড়িয়ে আছে, যারা আমাদের পাশে আছে। ফর গুড এনজিও কর্মকর্তাদের আমরা একটু সেন্ট্রাল স্টেজে আসার জন্য অনুরোধ করবো। সামরুক ইসলাম ফর গুডের সম্মানীয় প্রেসিডেন্ট এবং প্রত্যুষ সম্মানীয় সম্পাদক। ফর গুড এনজিও যারা হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছে বারাসাত চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে, তাদের হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিধান করেছেন সম্মানীয় সভাপতি আমাদের চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং সম্মানীয় সম্পাদক। তারা অভিনন্দিত করছেন। ফর গুডের জন্য একবার জোরে হাততালি, যারা মানুষের জন্য জীবনের জন্য যেভাবে আমরা কাজ করে চলেছি চিরবন্ধু, সেভাবে বন্ধুত্বতার হাত বাড়িয়ে রয়েছে। আমরা এবার সৌভিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। সৌভিক ঘোষ মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র। ডক্টর অমিত হাউলি স্যারকে অনুরোধ করছি প্রভুকে সংবর্ধিত করার জন্য। এরপরেই আমরা সর্বদীপ্ত গান বাণীনিকেতন উচ্চ বিদ্যালয় কৃতি ছাত্রী, তাকে সংবর্ধিত করবেন। অমিত হাউলি স্যার সংবর্ধনা জ্ঞাপন করছেন আমাদের প্রিয় রক্তকর উৎসব এবং সম্প্রীতির উৎসবে। স্বর্ণদীপ্তারা আমরা তাকে সংবর্ধিত করবো। সংবর্ধনা জ্ঞাপন করবেন ডক্টর শ্যামল বিশ্বাস। ডাক্তার বাবু এগিয়ে এসে জন্য অনুরোধ করছি ডক্টর শ্যামল বিশ্বাস স্বর্ণদীপ্তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন। ঈশা সিং আমাদের কৃতি ছাত্রী, তাকে বাণীপুর বাণীনিকেতনে সংবর্ধনা জ্ঞাপন করবেন সিএপি রাপিয়ার কমিটির সম্মানীয় চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। हर कामयाबी पे एक दिन आपका नाम होगा, आपकी हर कदम पर दुआओं का सलाम होगा। मुश्किल के साथ हिम्मत से करो मेरे यार, एक दिन सारे जहां में आप लोगों का बहुत बड़ा नाम होगा। একবার জোরে হাত তালি হয়ে কৃতি ছাত্রছাত্রী পাড়ার সাথে বৃহত্তর স্কুলগুলোর কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করলাম। আমরা বা এখন আমরা রক্তদান উৎসব বলি, এটা উৎসবে পরিগণিত হয়েছে। যদিও আমি খেলাধুলোর জগতের মানুষ, অনেক কাব্য করে অনেক সুন্দরভাবে কথা বলতে পারবো না। আমি প্রথমেই অভিনন্দন জানাই মঞ্চে যারা আছেন প্রত্যেককে, তার মধ্যে ডাক্তার শ্যামল কুমার বিশ্বাস আমার ভাতৃপ্রতি, তারপরে প্রাক্তন শ্যামাচরণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা অপর্ণা ব্যানার্জি এবং আরও যারা আছে প্রত্যেককে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চিরবন্ধু সোসাইটিকে। কেন আমি যতদূর জানি এদের এই এনজিওটা এক বছরের মধ্যে তারা অনেক কিছু কাজ করার চেষ্টা করছে। এদের মধ্যে আছে রাজীব চক্রবর্তী, পলাশ,
দেবশ্রী ব্যানার্জি, ভিকি এবং আমি অনেকের নাম জানি না, মুখ চিনি, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বেশি কথা বলে দীর্ঘায়িত করব না। ব্লাড ডোনেশনের ব্যাপারে, ব্লাড ডোনেট করলে কি কি উপযোগী কারণ এবং কি কি করা উচিত তার বিস্তারিত ব্যাখ্যা বারাসাত পৌরসভার সম্মানীয় পৌর প্রতিনিধি 4 নম্বর ওয়ার্ডের কেয়া এবং শান্তিকা তারা বরণ করে নিচ্ছেন এবং সহযোগিতায় রয়েছেন তন্ময়। আমরা বরণ করে দিলাম সম্মানীয় শিল্পী দাস মহাশয়কে। আমরা দিদির বক্তব্য গ্রহণ করব। দিদিকে জানিয়ে দিই, আমাদের এই বারাসাত চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তারা শীতকালে কম্বল প্রদান করেছে। কথাতে, তার ছন্দে যে কোনো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। তো প্রসেনজিৎ দাকে আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা জানাই। একটা প্রবাদ বাক্য আছে, আমি জানি না আমার ক্ষেত্রে প্রবাদ বাক্যটা পুরো পারফেক্ট মিলে গেছে, বিশেষ করে আজকের দিনে। যার শেষ ভালো তার সব ভালো। আমি মনে হয় সবার শেষেই এসেছি, তাই তো? একদম একদম শেষেই এসেছি। এই কথাটা মনে হয় আমার জন্যই, আমার এই প্রবাদ বাক্যটা মনে হয় আমার জন্য। যাই হোক, আমি ইচ্ছাকৃত দেরি করিনি। প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি হচ্ছে বা বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে, তাই সবার কাছে আগে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা এত সুন্দর একটা প্রোগ্রাম করছে যারা, তাদের এত সুন্দর অনুষ্ঠানে, এই মহৎ কাজে আমি সামিল হব না, এটা হতে পারে না। তাই দেরিতে হলেও আমি এসেছি। বারাসাত চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রামটার মধ্যে দিয়ে বোঝা যায় চিরবন্ধু মানে সর্বস্তরে মানুষের চিরবন্ধু হতে এই স্বেচ্ছাসেবী সংগঠন হতে চায়। একটু আগে প্রসেনজিৎ দা বলছিল, তনুময়দা বলছিল যে আমাদের, আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কর্মকাণ্ড কি কি করেছো। তো আমাদের 6টা ঋতু, সেই 6টা ঋতুর অনুযায়ী আমি কিন্তু দেখলাম বর্ষাকালে সকলের যেমন ছাতাটা খুব দরকার। আমার যারা ভ্যান চালক ভাইরা আছেন, দাদারা আছেন, তারা বৃষ্টিতে ভিজে যাতে শারীরিকভাবে অসুস্থ না হয় তাদের জন্য ছাতা প্রদান করেছেন, ছাতা উপহার দিয়েছেন। যারা মানে বিরাটি থেকে বনগা পর্যন্ত শীতকালে যারা স্টেশনে শুয়ে থাকে, খুব একটা শীত নিবারণ করার জন্য নিজেদের শরীরটাকে কুকড়ে মানে শুয়ে থাকে, সুস্থভাবে মানে তাদের শরীরে একটা অস্বস্তি নিয়ে শুয়ে থাকে, ঠান্ডা লাগছে, তাদের শীতে যাতে ঠান্ডা থেকে একটু গরম অনুভব করে, ভালো করে শুতে পারে, তার জন্য কম্বল বিতরণ করেছেন, উপহার দিয়েছেন। বিতরণ বলবো না, কারণ আমার মা বোনেদের বা দাদাদের কাউকে তো আমরা বিতরণ করতে পারি না, উপহার তাদেরকে তুলে দিতে পারি। এবং জলছত্র বলো, বিভিন্ন ধরনের যারা পড়াশুনো করছেন, এখন সরকার অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন, পড়াশোনা করতে তেমন অর্থ খরচ হয় না, তবু তাদের পাশে বই খাতা থেকে হোক বা খাতা পেন কেনা থেকে সহযোগিতা করে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে। তার মধ্যে আজকের দিনটা আরো অন্যতম, রক্তদানের মতো মহতি দানের আয়োজন করেছে। খুশি হয়েছিল। দ্বিতীয় কথা, শিল্পীদি সে সময় বলেছিল যে তোরা যদি কোনো সময় কাউকে বস্ত্র উপহার দিস, আমার কাছে আসবি, আমার সাধ্য মতো সেটা অ্যারেঞ্জ করে দেব। এবং এই আন্তরিকতা বলতে দ্বিধা নেই, অনেক মানুষের মধ্যে পাই না, যেটা সর্বদা আমি শিল্পীদের মধ্যে পাই। তাই শিল্পীদের জন্য আরেকবার একটা জোরে হাততালি হয়ে যায়। তন্ময় তথ্য দিয়ে সমৃদ্ধ করলো আমাদের চিরসখা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। আমরা পলাশদাকে একটুখানি সেন্ট্রাল স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সম্মানীয় সভাপতি পলাশ বর্ধন মহাশয়। পলাশদা, বারাসাত চিরবন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি শিল্পীদিকে সাক্ষী রেখে পলাশদাকে আমরা একটুখানি বরণ করে দেবো সংগঠনের পক্ষ থেকে। তুমি পাশে থাকো, তাহলে আমরা একটু জোর পাবো। আমি দেবশ্রী, রাজীব, প্রসেনজিৎ, তন্ময়, অরিজিৎ, পরিতোষ, অনির্বাণ, সৌভিক, কৌস্তব, অমিত, মৌমিতা, নীলরতন, সৌরভ, সঞ্জীব, মৃদুলা, ঈশা, কেয়া, অঙ্কনা,
সৌরভ, অজয়, সুজয় সকলকে একটুখানি এইখানটাতে আমরা সাক্ষী থাকতে বলছি। আমাদের প্রিয় সভাপতি, দক্ষ সংগঠক পলাশ মণ্ডল মহাশয়, যার নেতৃত্বে তত্ত্বাবধানে আমাদের কর্মসূচি এগিয়ে চলুন আগামীর অনন্ততার পথ ধরে। এবং 4 নম্বর ওয়ার্ডে পলাশদার বাড়িতেই আমাদের অস্থায়ী অফিস চির বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, সেই বলিদানযোগ্য মানুষকে আমরা এই মুহূর্তে বরণ করে নেব। এই সংবর্ধনা আমাদের সংগঠনের পক্ষ থেকে করছেন অরিজিৎ কুণ্ডু, উত্তরীয় দিয়ে অভিবাদন জানাচ্ছেন এবং পুষ্পস্তবক দিচ্ছেন রাজীব চক্রবর্তী, দ্য সেক্রেটারি অফ আওয়ার এনজিও। আমাদের চিরবন্ধু রামধনু মাথা মানবতার উৎসব, আমাদের চিরবন্ধু মানব তীর্থ আলোকিত কলরব, আমাদের চিরবন্ধু নীলাকাশ নিচে একটাই পরিবার, আমাদের চিরবন্ধু তিলে তিলে গড়া স্বপ্নের উপচার। একবার জোরে হাত তালি হোক চিরবন্ধু सोशल वेलफेयर सोसाइटी जন্য। काम करो ऐसा कि पहचान बन जाए, हर कदम चलो ऐसा कि निशान बन जाए। সবাই একসাথে আসো, শিল্পীদের সাথে একটা গ্রুপ ফটো হয়ে যায়, যা থেকে যাবে আমাদের অফিসে আলবামে। काम करो ऐसा कि पहचान बन जाए, कदम चलो ऐसा कि निशान बन जाए। जिंदगी तो सब जी लेते हैं, जिंदगी तो सब जी लेते हैं, लेकिन जिंदगी ऐसा जियो कि मिसाल बन যায়। চিরবন্ধু হচ্ছে সেই মিসাল যা জীবনের পথ দেখাবে, মানবিকতার পথ দেখাবে। একবার জোর হাততালি চিরবন্ধু টোটাল জিলের জন্য। ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক ডে। বারাসাত থেকে শহর থেকে জেলার সীমানা ছাড়িয়ে তারা কাজ করে চলছে। হ্যালো, সভাপতির অনুমতি নিয়ে আজকের সভার যেটা সমাপ্তি ভাষণ বলে সেটা সভাপতির তরফ থেকে আমি দিয়ে আজকে এই সভাটি এখানে সমাপ্তি করছি। পার করে আশা করি সাফল্যের সঙ্গে রক্তদান শিবিরটি সম্পূর্ণ করতে পেরেছি। এখনো পর্যন্ত 51 জন রক্তদাতা ইতিমধ্যেই রক্ত দিয়েছে। আমরা মনে হয় আমাদের মতো একটি অর্গানাইজেশন 51 জন রক্তদাতাকে এই মঞ্চে উপস্থিত করে যে রক্ত দান তারা করতে পেরেছে, এটা একটা খুব একটা ছোট ব্যাপার নয়। আজকের দিনে রোগীর ক্ষেত্রে যে কোনো সিজারিয়ান কেসে ব্লাড সংকট দেখা দেয়, যার যার পরিবার ভোগে তারা জানে যে তখন কি প্রতিকূলতার মধ্যে তাদের দিয়ে যেতে হয়। তো আমরা সেটা করতে পেরেছি। অবশ্যই সমস্ত সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা এবং এলাকাবাসীদের আমাদের প্রতি সহযোগিতার জন্য আমরা চিরবন্ধুর পক্ষ থেকে এলাকার সকল মানুষকে তাই আরেকবার বড়জোরে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আমরা যেটা করেছিলাম বারাসাতের 8টা স্কুল